আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। রুবায়েত স্যার তোমাদের সামনে তৃতীয় লেকচার নিয়ে হাজির হলেন। অর্থাৎ তোমাদের যে এমসিকিউ এর ফাইনাল শর্ট চলছিল, সেই ফাইনাল শর্টের আজ থার্ড লেকচার। কি করব আজ? তোমরা সবাই জানো চ্যাপ্টারের সিকোয়েন্স মেনটেন করছি। প্রথম যে লেকচারটা গেছে সেটা বীজগাণিতিক রাশির উপর, সেকেন্ড যেটা গেছে সেটা ধারার উপর, আর আজকেরটা হলো ত্রিকোণমিতির উপর, অর্থাৎ অধ্যায় 8 ত্রিকোণমিতি। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা অনেকেরই ভয় আছে, অনেকেই এই চ্যাপ্টারটাকে একটু অন্যভাবে দেখো। তোমাদের কাছে মনে হয় যে এই চ্যাপ্টারের এমসিকিউ বা এই চ্যাপ্টারের সিকিউ করতে যে মানে তুমি একটু স্ট্রাগল করো, এরকম মনে হয় তোমার কাছে, বা মনে হয় কেমন জানি তালগোল পাকানো। তো এই ব্যাপারগুলো আজকের ক্লাসে আমি একটু সলভ করার ট্রাই করব, একটু না পুরোপুরি সলভ করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে এমসিকিউ করব মোটামুটি 50টা মতো, এবং এই 50টা এমসিকিউ এর প্রত্যেকটা এমসিকিউ এর সাথে যদি কোনো ক্যালকুলেটর হ্যাক্স থাকে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আশা করি তোমরা প্রত্যেকে ক্লাসটা এনজয় করবে এবং প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটা করবে। সো শুরু করি, লেটস স্টার্ট। গতানুগতিকভাবে বলতে চাই, একটা খাতা নাও, একটা ক্যালকুলেটর নাও, আর একটা কলম নাও, নিয়ে আমার সামনে বসে যাও এমসিকিউ সলভ করার জন্য। তো চলো শুরু করি। হ্যাঁ, প্রথম যে এমসিকিউটা সেটা একটু দেখো। বলছে tan থিটা প্লাস ইন্টু tan বিটা এর মান কত? প্লাস না, ইন্টু। tan থিটা ইন্টু tan বিটা এর মান কত? যেখানে থিটা হচ্ছে এইটা আর বিটা হচ্ছে এইটা। একটা জিনিস তোমাদেরকে বলি, এইটা আমি দেখার সাথে সাথে এটার অ্যান্সার বলতে পারবো। এইটা আমার দেখার সাথে সাথে আমি এটার অ্যান্সার বলতে পারবো। এটার মান হবে 1, এটার মান কি হবে? 1 হবে। ক্লিয়ার? আরেকটা জিনিস তোমাদেরকে একটু শিখাই, সেটা হচ্ছে এই যে থিটা আর বিটা যদি একটা অপরটার পূরক কোণ হয়, দেখো তো এই যে বিটা এইখানে আর থিটা এইখানে, থিটা আর বিটা যদি একটা অপরটার পূরক কোণ হয়, তাহলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রেই রেজাল্টটা আসবে, গুণফলের মানটা আসবে 1। গুণফলের মান আসবে কত? 1। ওকে, এই হলো ট্রিক্স, এইটা হলো এখানকার ট্রিক্স। তুমি দেখার সাথে সাথে অ্যান্সার বলতে পারবা 1। এখানে শুধু ট্যান না, এখানে যদি আমি বলি সাইন থিটা ইন্টু সাইন বিটা, অ্যান্সার 1। কস থিটা ইন্টু কস বিটা, অ্যান্সার 1। যদি সেক থিটা ইন্টু সেক বিটা বলি, অ্যান্সার 1। যেহেতু থিটা এবং বিটা একটা অপরটার পূরক কোণ। এবার একটু ফিল করি কেন হয়, কিভাবে হয়। এইবার ম্যানুয়ালি দেখি আমরা। ম্যানুয়ালি যদি এটা একটু দেখতে চাই বা চিন্তা করি, একটু দেখেন আপনারা। এই যে এটা 5 আর এটা 12। এবার চিন্তা করেন tan থিটা ইন্টু tan বিটা, tan বিটা যখন tan থিটা মানে হলো এই যে এটা ভূমি আর এটা লম্ব। আমরা জানি tan হলো লম্ব এবং ভূমির অনুপাত, তার মানে tan থিটা সমান 12/5 ইন্টু tan বিটা, যখন এই যে বিটা এটা কোণ, তখন এটা ভূমি এটা লম্ব, তার মানে tan বিটার ক্ষেত্রে এটা হবে 5/12। এটা কাটা, এটা কাটা, তার মানে এটার অ্যান্সার কত হবে? 1 হবে। অলওয়েজ অলওয়েজ এটা হবে। এখন মনে করো তোমার পরীক্ষায় এই প্রশ্নটাই আসছে, আসছে তো এটা কোনো না কোনো বোর্ডে বা কোনো না কোনো জায়গায় আসছে। আসার পরে তো তোমরা অনেক সময় এই ক্যালকুলেশন করবা, কিন্তু তোমার মাথায় বুদ্ধি যখন বেশি থাকবে তখন তুমি আর ক্যালকুলেশন করবে না। আমি যে ট্রিক্সটা তোমাকে শেখালাম, যদি হয় এরকম যে এই কোণ আর এই কোণ দেওয়া আছে, এক জায়গায় এই কোণ আর এক জায়গায় এই কোণ, এবং প্রত্যেকটাই সেম ত্রিকোণমিতিক অনুপাত, গুণ আকারে আছে, তাহলে রেজাল্ট হবে 1। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট, এর পরেরটা দেখি। উপরের চিত্রের আলোকে tan থিটা ইন্টু cos থিটা এর মান কত? চিত্রটা একটু দেখি। এটা 5, এটা 3। এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, এটা হবে 4। পিথাগোরাস অনুযায়ী আমরা সবাই এটা জানি, সমকোণী ত্রিভুজের অতিভুজ 5, একটা বাহু 3 হলে এটা 4 হবে। চাইলে তুমি বের করতে পারো, কিন্তু এত সময় এখন নাই, আমরা বড় হয়েছি। 5, 4 আর 3 হলো সমকোণী ত্রিভুজের 3টা বাহু। এখন বলছে কার কার মান বের করতে? tan থিটা ইন্টু cos থিটার মান। দেখো tan থিটা মানে কি? লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, এই যে 3/4, 3/4, এটা হলো tan থিটা। cos থিটা মানে কি? cos থিটা মানে ভূমি ভাগ লম্ব অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, 4/5। এটা টুস করে কেটে দাও, 3/5 অ্যান্সার। কত অ্যান্সার? 3/5। ক নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। এইগুলোর মধ্যে আসলে কোনো ক্যালকুলেটর হ্যাক্স নাই, এটাতে ক্যালকুলেটর হ্যাক্স এর কোনো বিষয়ই নাই। ওকে, এরপরে চলো নেক্সট। কোসেকে মাইনাস সাইন এ সমান কত? দেখো এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে কোসেক আর কজের অস্তিত্ব দেখতে পাচ্ছি। কোসেক আর কজ, সাইনের কোনো অস্তিত্ব নাই, কোসেক আর কজের অস্তিত্ব দেখতে পাচ্ছি। আচ্ছা, কোসেক
কোসেক আর কজ এটা কিভাবে আসতে পারে? কজ আসতে হলে নিশ্চিত সাইন লাগবে। কেন লাগবে? কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার যদি হয় তাহলে কজ স্কোয়ার হয়। তো আমরা এইখানে এক কাজ করব, সেটা হচ্ছে এই কোসেককে আমরা ভাঙাই দিব। কোসেককে আমরা কি লিখতে পারি? 1 বাই সাইন। কোসেককে আমরা লিখতে পারি 1 বাই সাইন। তাহলে এটা 1 বাই সাইনে মাইনাস সাইনে, লসাগু যদি করো লসাগু হবে সাইন এ, থাকবে 1 মাইনাস সাইনে আর সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে। একটু চিন্তা করো তো, উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার এ কে কি লিখতে পারি? কজ স্কোয়ারে। এই কজ বানানোর জন্য আমরা এই যে কোসেক এটাকে ভাঙালাম। এখন তুমি বলতে পারো স্যার কোসেক পাবো তাহলে কোত্থেকে? কোসেক তো আপনি ভাঙাই ফেললেন। এই যে দেখো নিচেই সাইন আছে মানে কোসেক আছে, নিচেই সাইন আছে মানে কোসেক আছে। কিভাবে? এই দেখো এটার নিচে কি আছে? সাইন এ। এর মানে তুমি লিখতে পারো 1 বাই সাইন এ ইন্টু কজ স্কোয়ারে, বা কজ স্কোয়ার এ ইন্টু 1 কজ স্কোয়ার এ ইন্টু 1 বাই সাইনে। আর 1 বাই সাইনে মানেই কি? কোসেকে। 1 বাই সাইনে মানে কোসেকে, কজ স্কোয়ার এ ইন্টু কোসেকে। ওকে, কোসেকে। আচ্ছা, কোথায় আছে? এই যে কজ স্কোয়ার এ ইন্টু কোসেকে। ক নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। একদম চুইট জিনিস, হ্যাভি টেস্ট, বুঝছো? শুধু একটু মনোযোগ দিতে হবে, একটু চিন্তাটা করতে হবে। প্রত্যেকটা এমসিকিউ এর পিছে নিশ্চিত কোনো না কোনো সহজ চিন্তা আছে। এই এমসিকিউ এর পিছের ওই সহজ চিন্তাটা খুঁজে বের করতে হবে। পারবা তুমিও পারবা, চেষ্টা করো। এই যে একটা এমসিকিউ, সেক থেটা প্লাস টেন থেটা সমান এক্স, টেন থেটার মান কত? টেন থেটা চাক আর সেক থেটা চাক, যেটাই চাক, টেন থেটা চাক আর সেক থেটা চাক, যেটাই চাক, খুব সহজে বের করা যায়। কিভাবে বের করা যায়? এটা মনে রাখবা, সেক থেটা প্লাস টেন থেটা যদি এক্স হয়, সেক থেটা মাইনাস টেন থেটা হবে, সেক থেটা মাইনাস টেন থেটা হবে 1 বাই এক্স। এটা মুখস্থ মান, মুখস্থ। কারণ সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান হয় 1। বুঝতে পারছো? এখন আমি একটা জিনিস শিখাবো, এটা তুমি মাথার মধ্যে একেবারে গেঁথে ফেলো। কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা যেহেতু 1, তার মানে কোসেক থেটা প্লাস কট থেটার মান যদি দেওয়া থাকে যা, কোসেক থেটা মাইনাস কট থেটার মান হবে উল্টা। সিমিলারলি সেক থেটা প্লাস টেন থেটা সমান যদি থাকে 5, সেক থেটা মাইনাস টেন থেটা সমান হবে 1 বাই 5। অথবা সেক থেটা মাইনাস টেন থেটা সমান যদি থাকে 5, সেক থেটা প্লাস টেন থেটা সমান হবে 1 বাই 5। যেটা দেওয়া থাকবে অপরটা মানে চিহ্ন চেঞ্জ করে, মাঝখানে যদি চিহ্ন চেঞ্জ করো ওইটা হবে সম্পূর্ণ উল্টে যাবে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে তুমি এবার বলো তো দেখি, কোসেক থেটা মাইনাস কট থেটা এটা সমান 1 বাই এক্স, তাহলে কোসেক থেটা প্লাস কট থেটা সমান কত? শুধু এক্স হবে, শুধু এক্স। ওকে, তো সেই কনসেপ্ট আমি এখানে অ্যাপ্লাই করলাম। সেক থেটা প্লাস ট্যান থেটা সমান এক্স, সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান হবে 1 বাই এক্স। এবার তুমি কি করবা? দুটা বিয়োগ করে দাও, যেহেতু ট্যান বের করবা। তো যখন বিয়োগ করে দিবা তখন সেক আর সেক কাটা, ট্যান আর ট্যান মিলে 2 ট্যান থেটা সমান হবে এক্স মাইনাস 1 বাই এক্স। এখন এখানে হিসাব করলে লসাগু হবে এক্স, থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। এবার তোমার তো ট্যান থেটার মান বের করতে হবে, তাহলে ট্যান থেটার সমান কি হবে? এই 2টারে টুস করে নিচে নিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কত হবে? 2x। এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x কোথায় আছে? ঘ নম্বরটাতে আছে। ঘ নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। কত সময় লাগতে পারে এটা করতে? সর্বোচ্চ হইলেও 30 থেকে 40 সেকেন্ড। কিন্তু এই ট্রিক্সটুকু যদি তোমার মাথায় না আসে, লং টাইম লাগবে তোমার এটা সলভ করতে, বহু সময় লাগবে। চলো এরপরে দেখি নেক্সট। ট্যান থেটার সমান এটা দেওয়া আছে, এই যে মানটা দেওয়া আছে, দেওয়ার পরে বলছে কোসেক থেটার মান কত। এই যে ট্যান থেটার মান দেওয়া আছে, কিসের মান বের করতে হবে? কোসেক থেটার মান বের করতে হবে। এটাতে ক্যালকুলেটরে হ্যাক্স আছে। কিভাবে হ্যাক্স আছে? তুমি কি করবা? তুমি ট্যান ইনভার্স ক্যালকুলেটরে ট্যান ইনভার্স দিয়ে 4√3 দিবা। ট্যান ইনভার্স 4√3। ওকে, ট্যান ইনভার্স 4√3 দিলে একটা মান বের হবে, সেটা ধরলাম অ্যান্সার। এই অ্যান্সার যে বের হলো, এবার তুমি কি করবা? কোসেক লিখবা, লিখে অ্যান্সার দিয়ে সমান চাপ দিবা। এবার কি করবা? নেক্সট স্টেপে কোসেক লিখে অ্যান্সার, ক্যালকুলেটরের যে অ্যান্সার বাটন সেটা দিয়ে সমান দিলে রেজাল্ট পেয়ে যাবা। দেখো কিভাবে হয়, আমি একটু এটা দেখাতে চাই ক্যালকুলেটরে। আমি যদি একটু ক্যালকুলেটরে দেখাতে চাই এটা, দেখো তুমি ফার্স্টে কি করবা? ট্যান ইনভার্স 4√3, তাহলে শিফট ট্যান দিলে পাবা ট্যান ইনভার্স 4√3, তাই তো ছিল নাকি? দেওয়ার পরে সমান দাও, टैन इनवर्स 4√3। क्या हुआ 4√3 नहीं ना कि
আচ্ছা দেখি, tan ইনভার্স 4√3 এই মানটা আসলে আসতে পারে না। tan ইনভার্স 4√3 এটা তো অনেক বড় মান, tan এর এই মানটা হতে পারে না। আচ্ছা তারপরেও দেখি একটু ট্রাই করে আবার হয় কিনা। tan ইনভার্স 4√3 শিফট tan ইনভার্স 4√3 তারপরে দিলাম ব্র্যাকেট ক্লোজ করে, তারপর সমান। হ্যাঁ এবার আসছে মান, ওকে আসতে পারে। ওকে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার তুমি কি করবা, কোসেক এটার মান বের করবা না, তাহলে তুমি কি দিবা, কোসেক অ্যান্সার লিখে দিবা, কোসেক অ্যান্সার। এই যে কোসেক কেমনে দিবা, কোসেক তো ডিরেক্টলি দেওয়া যায় না, তাই 1/sin দিবা, 1 উপরে দিবা আর নিচে এখানে কি লিখবা, সাইন, তারপরে পাশে লিখবা অ্যান্সার। এই যে অ্যান্সার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে সমান দিবা, সমান দিলে এই যে একটা রেজাল্ট চলে আসছে, এই যে একটা রেজাল্ট আসছে। এখন এইরকম কোনো কিছু তো তোমার এখানে নাই, এই অপশনটার মধ্যে কি আছে এরকম কোনো কিছু নাই, তাহলে তুমি এখন অপশন টেস্ট করতে থাকবা যে কোন অ্যান্সারটা আগেরটার সাথে মিলে। এই যে 4√3/7, 7/4√3 এগুলো একটু ট্রাই করবা কিভাবে। এই যে তুমি এই যে ক্যালকুলেটরে এই অ্যান্সারটার দিকে একটু মনোযোগ দিয়ে তাকায় দেখো, অ্যান্সার আসছিল 1.010, এটা আসছিল অ্যান্সার। এই যে 1.010 এটা আসছে অ্যান্সার, এটা একটু মনে রাখো। এবার তুমি ট্রাই করো, ওইখানে প্রথম যে অপশন ছিল সেটা ছিল 4√3/7, 4√3 নিচে ছিল 7 সমান দিলাম। এটা ডেসিমেলে নিলে কি আসে, এটা আসে, তার মানে এটা হলো না, এটা আমাদের অ্যান্সারের সাথে মিলে নাই। তাহলে আবার যাই, আবার কি 7/4√3 সমান দাও, সমান দেওয়ার পরে এটা চাপ দাও, এই দেখো মিলে গেছে। এটা কিন্তু আমাদের সে আগে যে অ্যান্সারটা আসছিল সেটার সাথে মিলে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 7/4√3। অনেকের ক্যালকুলেটরের ফরমেশন এমন ভাবে করা আছে যে এটা ডিরেক্টলি চলে আসবে 7/4√3। তোমাদের অনেকের ক্যালকুলেটর এটা সরাসরি মানও আসবে, তখন তোমার এটা আর যাচাই করা লাগবে না। অথবা ক্যালকুলেশনের মোডে ফ্র্যাকশন অপশনটা করে রাখবা। আমার এই ক্যালকুলেটরে এটা করা যাচ্ছে না এখন, সো এটার আসলে সুযোগ নাই। কথা কি বুঝতে পারছো, এটার আসলে সুযোগ নাই। ওকে আচ্ছা চলো তাহলে আমাদের এটার অ্যান্সার কি সেটা একটু দাগাই। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বরটা, খ, এই যে 7/4√3। আশা করি বুঝতে পারছো। নেক্সট এরপরে এই যে ম্যাথগুলা এটা এত টেস্টি, এত সহজ, তুমি ইজিলি করতে পারবে। এটা কিভাবে করতে পারবা, একটু তাকাও, দেখো থিটার মান বের করে ফেলবা। এখানে কত আছে, 4 আছে না, এই দেখো সাইন আর কজ আছে, তুমি সাইনকে অথবা কজকে চেঞ্জ করে ফেলো। আমি এখানে 7 sin² এরকমই রাখলাম, প্লাস 3 ইন্টু কজ স্কোয়ার থেটাকে 1 - sin² লিখে দিলাম, সমান কত, 4। ওকে ডান। আচ্ছা এরপর এখান থেকে 7 sin² প্লাস 3 - 3 sin² 3 দিয়ে গুণ করলাম, সমান কত, 4। এই দেখো 3 sin² যদি বাদ দাও 7 sin² থেকে পাবা 4 sin²। 4 sin² এই 3 রে ওই পাশে পাঠিয়ে দাও, 4 এর সাথে বিয়োগ হয়ে হবে 1, তার মানে sin² সমান কত হবে, sin² এটা সমান হবে 1/4। এরপরে থেটা সমান কি হবে, sin থেটা সমান কি হবে, sin থেটা সমান হবে 1/2 মানে হাফ, রুট করলে স্কোয়ার বাদ গেলে রুট হবে। এবার বলো তো সাইন কতর মান হাফ, তোমরা এখান থেকে পাবা সাইন হচ্ছে sin 30 ডিগ্রির মান হাফ, তার মানে থেটার মান পাবা 30 ডিগ্রি। তাহলে এবার তুমি হিসাব করো tan 30 ডিগ্রির হোল স্কোয়ার, tan 30 এর মান 1/√3, তার স্কোয়ার করলে কত হবে, 1/3 হবে। ক্লিয়ার, বুঝছি। তার মানে 1/3 যে অ্যান্সারটা সেটা, এটা কারেক্ট অ্যান্সার। বুঝছো, একদম টেস্টি একটা জিনিস। ওকে এখানে তোমাকে অনেকে শিখাবে ক্যালকুলেটর হ্যাকস। কি করবে, বলবে তুমি এটা পুরোটা ক্যালকুলেটরে তুলবা, এটা পুরোটা ক্যালকুলেটরে তোলার পরে তুমি কি করবা, শিফট CLC চাপ দিবা, তার মানে সলভ আসবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের যে ক্যালকুলেটরগুলা, এই ক্যালকুলেটরগুলোতে এটার অ্যান্সার নিতে বা দিতে এত সময় নেয়, তার মধ্যে তুমি এটা হাতে সলভ করে ফেলতে পারবা। অনেক সময় এটা ঠিক মতো অ্যান্সার দিতেও পারে না, সলিউশনটা দিতেও পারে না, যদি ভালো ক্যালকুলেটর না হয়। তোমাদের কয়জনের কাছে খুব বেশি ভালো ক্যালকুলেটর আছে, কয়জনের কাছে আছে? অনেকের কাছে থাকলেও তো কপি ক্যালকুলেটর, আবার অনেকের কাছে যাদের কাছে আছে সেও তো এই অ্যান্সারটা বের করতে বেশি সময় নিচ্ছ, তো কেন তুমি এটা ঝামেলায় যাবা? কত সময় লাগবে হাতে এটা করতে? খুব অল্প সময় লাগবে, খুবই অল্প সময়। ওকে চলো এরপরে দেখি নেক্সট। তবে এর মানে যেটা ক্যালকুলেটরে করা যায় সেটা অবশ্যই ক্যালকুলেটরেই করব আমরা। এটা কি বলছে দেখো তো, এটা কি বলছে, এটা দেখো, এটা আরো সহজ। কিরকম সহজ, cos² θ সমান 3/4, তার মানে cos θ সমান কি হবে বলো তো,
cos থিটা সমান হবে √3/2, স্কয়ার বাদ দিলে √3/2। cos কতর মান √3/2, cos কতর মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2। তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি 30 ডিগ্রি। এই যে একইভাবে এখানে tan এর জায়গায় tan 30 এর মান কত 1/√3, তার উপর কি দিবা স্কয়ার দিবা, যেহেতু স্কয়ার আছে তাহলে 1/3 হবে। 1/√3 এর স্কয়ার মানে কত 1/3। বুঝেছো? এটা ক্যালকুলেটরে করা যায় চাইলে, ওই একই কনসেপ্ট। তুমি এই যে cos ইনভার্স এটা দিবা, যে অ্যান্সার আসবে ক্যালকুলেটরে এইটা তুলে অ্যান্সারটা দিয়ে দিবা, শেষ। করতে পারবে এটা। এরপরে আসো নেক্সট, sin 6x সমান cos 4x হলে sin 5x এর মান কত? এই টাইপের ম্যাথ যদি আসে কখনো, এইখানে আর এখানে যদি ভিন্ন মান থাকে, এখানে দেখো sin 6x আর এখানে cos 4x ভিন্ন ভিন্ন মান আছে, যদি ভিন্ন মান থাকে তাহলে এক সিস্টেম, যদি সেম মান থাকে তাহলে এক সিস্টেম, মানে অন্য আরেকটা সিস্টেম। তো এখানে যেহেতু ভিন্ন মান আছে তাহলে কি সিস্টেম? তুমি কি করবা, sin 6x এটার সমান ওই পাশে cos এর পরিবর্তে sin লিখে দিবা। তুমি যে cos এর পরিবর্তে sin লিখলে অন্যায় করছো না? তো এই জন্য তুমি কি করবা, 90 ডিগ্রি বিয়োগ 4x দিয়ে দিবা। ক্লিয়ার? এইটুকুই শুধু করতে হবে, ওইখানে যে কোণটা ছিল সেই কোণটাই লিখবা, কিন্তু এই যে sin দেওয়ার কারণে তোমাকে 90 ডিগ্রি মাইনাস 4x দিতে হবে। এটা সিস্টেমটা হলো এই যে 90 ডিগ্রির কারণে sin পরিবর্তন হয়ে cos হয়ে যায়, তার মানে আবার আগের জায়গায় ফিরে আসে। সো আমরা দুই পাশ থেকে sin বাদ দেওয়ার জন্য কি করতে পারি, 90 ডিগ্রি মাইনাস 4x আনতে পারি। এবার মুদ্রা কথায় আসি, মানে শেষ কথা বলি। শেষ কথাটা কিরকম, ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে tan 7x এটা সমান cot 9x। কোনো চিন্তা করা দরকার নাই, তুমি ডিরেক্টলি 7x সমান লিখবা 90 ডিগ্রি মাইনাস 9x। ওকে, কোনো চিন্তা করা দরকার নাই, এমসিকিউ করছো তো এখান থেকে তুমি x এর মানটা পেয়ে যাবা। এখান থেকে তুমি কার মান বের করে ফেলবা, x এর মান বের করে ফেলবা। তার মানে সিস্টেমটা হচ্ছে, যদি এইখানে আর এইখানে ডিফারেন্ট কোণ থাকে তাহলে তুমি যে কোনো একটার সাথে 90 ডিগ্রি মাইনাস দিয়ে দিবা, যে কোনো একটার সাথে 90 ডিগ্রি মাইনাস ওই কোণটা দিয়ে দিবা, হয়ে যাবে, কাহিনী শেষ, খেল খতম, দোকান বন্ধ। তার মানে এখান থেকে পাবা 6x সমান কি 90 ডিগ্রি মাইনাস 4x। তাহলে 4x টা ভালোবাসা দিয়ে বাম পাশে নিয়ে আসো, 10x সমান কত হবে 90 ডিগ্রি, x সমান কত হবে, x সমান হবে 9 ডিগ্রি। এবার 5x মানে কি 5 নং 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রির মান কত 1/√2, 1/√2। গ নম্বরটা কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখি নেক্সট, cot থিটার মান দেওয়া আছে এই যে জিনিসটা, এবার বলে দিয়েছে cot এবং cosec এরা বিপরীত চিহ্ন বিশিষ্ট। ভালো করে বুঝবা, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, খুব ভালো করে বুঝতে হবে, আমার কথার সাথে একটু অ্যালাইন করার ট্রাই করো। বলে দিয়েছে cot এবং cosec বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে কি cot এর যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে ঋণাত্মক দেওয়া আছে, তাহলে cosec এর যে মানটা বের হবে সেটা ধনাত্মক বের হবে। যেহেতু বলে দিয়েছে cot আর cosec বিপরীত চিহ্ন বিশিষ্ট, নর্মাল কথা, cot এর মান আছে ঋণাত্মক, যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে cosec হবে ধনাত্মক। এবার তুমি একটু ভাবো তো, cot ঋণাত্মক cosec ধনাত্মক এরকম চতুর্ভাগ কোনটা? cot ঋণাত্মক cosec ধনাত্মক এমন চতুর্ভাগ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে cosec ধনাত্মক cot ঋণাত্মক, তার মানে এইখানে যে মানটা বের হবে, এইখানে cosec এর যে মানটা বের হবে সেটা অবশ্যই কিসে বের হবে, এটা কিসে বের হবে, পজিটিভ বের হবে, পজিটিভ, ধনাত্মক বের হবে। cosec এর মানটা কি বের হবে, ধনাত্মক বের হবে, বা sin এর যে মানটা বের হবে সেটা কি বের হবে, ধনাত্মক বের হবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগ sin এর জন্য কি পজিটিভ। বুঝছি না কাহিনী? আরেকবার যদি আমি বুঝাইতে চাই তাহলে ব্যাপারটা এরকম, আমাদের এখানে cot থিটার একটা মান দেওয়া আছে কত, -12/5 cot থিটার মান, এটা cot থিটার মান ঋণাত্মক, তার মানে যেহেতু বলছে cot আর cosec ধনাত্মক মানে অপোজিট চিহ্ন, বিপরীত চিহ্ন, তাহলে cosec হবে ধনাত্মক। তার মানে এইরকম চতুর্ভাগ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের জন্য sin এর মান বের হবে কি, sin এর মান বের হবে কি, sin এর মান বের হবে ধনাত্মক। এবার আসি এটার ক্যালকুলেটর হ্যাক্স কি, তুমি কি করবা, তুমি এখান থেকে থিটার মান বের করবা কিভাবে, থিটা সমান cot ইনভার্স
-12/5। এখন কট ইনভার্স তো তোমার ক্যালকুলেটরে দেওয়া যায় না, তাই তুমি কি করবা, এখান থেকে একবার উল্টায় দাও। কটের মান দেওয়া আছে, তুমি এখান থেকে tan এর মান বের করে নাও। কট থিটা সমান যদি -12/5 হয়, tan থিটা সমান হবে -5/12, উল্টে গেল। এবার তুমি tan দিয়ে ম্যাথটা করে ফেলো। কিভাবে, তুমি কি করবা, tan ইনভার্স দেওয়ার পরে -5/12 দিবা, তার মানে শিফট tan, কি করবা, শিফট tan, তারপরে -5/12, -5/12 দেওয়ার পরে সমান চাপ দিবা, সমান চাপ দিয়েছো, এই অ্যান্সারটা আসছে, এইটা আসছে। এটা আসার পরে এইটা যে আসছে, এটা আসার পরে এখন তুমি কার মান বের করতে চাচ্ছ, দেখো তো, তুমি বের করবা সাইন থিটার মান। তাহলে তুমি কি লিখবা, এখন ক্যালকুলেটরে লিখবা সাইন অ্যান্সার। এটা করতে ক্যালকুলেটরে সর্বোচ্চ হলেও, ও শিট, এটা করতে ক্যালকুলেটরে সর্বোচ্চ হলেও 30 সেকেন্ড সময় লাগবে। সাইন অ্যান্সার দিয়ে সমান দিলে চলে আসবে -5/13, কিন্তু মাইনাস মান তো নিব না আমরা, কারণ এটা ধনাত্মক চতুর্ভাগের জন্য, এটা কি ধনাত্মক হবে, তাহলে মাইনাস বাদ। যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান ধনাত্মক, তাহলে মাইনাস বাদ দিয়ে যেটা হবে সেটা অ্যান্সার। তার মানে অ্যান্সার লিখবো আমরা কত, 5/13। 5/13 যেটা আছে গ নম্বরটা, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছি না কাহিনী? আশা করি বুঝতে পারছি। চলো এরপরেরটা দেখি, একই কনসেপ্টের ম্যাথ, সেম কনসেপ্ট। সাইন থিটার মান দেওয়া আছে, যে মানটা আছে ঋণাত্মকে, সাইন থিটা ঋণাত্মক, ভালো করে বুঝো। এইখানে যেটা বলছে π/2 এর চেয়ে থিটা বড় আর 3π/2 এর চেয়ে ছোট, π/2 এর চেয়ে বড়, 3π/2 এর চেয়ে ছোট, এর মানে হলো দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগকে ইন্ডিকেট করা হচ্ছে। এবার চিন্তা করো, এই দুইটা চতুর্ভাগের মধ্যে কোনটা অ্যাকসেপ্টেবল? যদি এটা দ্বিতীয় চতুর্ভাগই হতো, তাহলে কি সাইনের মান নেগেটিভে দিত? না, কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি, পজিটিভ। যেহেতু সাইনের মান নেগেটিভ আছে, সীমানা এইটা দেওয়ার পরেও আমরা এইটা বুঝে গেছি যে এটা শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগের জন্য হিসাব করতে হবে। তার মানে তৃতীয় চতুর্ভাগে tan এর মান কি বের হবে, tan এর মান প্লাস বের হবে। এবার একই কনসেপ্ট, কি কনসেপ্ট, তুমি ক্যালকুলেটর নাও, থিটা বের করার জন্য সাইন ইনভার্স -3/5 দাও, সাইন ইনভার্স -3/5 দাও, সাইন ইনভার্স শিফট সাইন, তার মানে সাইন ইনভার্স, এবার কি আসবে -3/5, -3/5। এটা দেওয়ার পরে তুমি কি করবা, এটা দেওয়ার পরে সমান চাপ দিবা, এই যে রেজাল্ট আসছে না, এবার তুমি কিসের মান বের করবা, tan থিটার মান বের করবা। তাহলে tan অ্যান্সার ব্র্যাকেট ক্লোজ সমান, এই যে -3/4, কিন্তু মাইনাসটা আমরা গ্রহণ করব না, গ্রহণ করব কোনটাকে, গ্রহণ করব প্লাসটাকে, যেহেতু এই tan থিটাটা কি ধনাত্মক হবে তৃতীয় চতুর্ভাগে, তাহলে 3/4 এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো? এই হলো তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স। ওকে, এটা ক্যালকুলেটর করতে খুব বেশি সময় লাগবে না। -3/4 আসছিল, কিন্তু প্লাসেরটা লিখতে হবে, ভুল করে আবার মাইনাস দাগায়ও না। চলো এরপরটা দেখি, নেক্সট এরপরেরটা সেম কনসেপ্ট, একই কনসেপ্ট, এটা তুমি নিজে করবা সেলফ, একই কনসেপ্ট, এটা তোমার কাজ সেলফ। এরপরে আসি, একই কনসেপ্ট, এটাও তুমি নিজে করবা সেলফ। দেখো কি বলছে, সাইন থিটার মান দেওয়া আছে, তাহলে থিটা সমান কি হবে, সাইন ইনভার্স 4/5। এটা ক্যালকুলেটরে দিলে একটা রেজাল্ট আসবে, ধরো এটা অ্যান্সার আসছে। এবার তুমি কি করবা, tan অ্যান্সার দিবা, tan ক্যালকুলেটর অ্যান্সার সমান দিলে রেজাল্ট পেয়ে যাবা। তবে কাহিনী কি, এখানে π/2 এর চেয়ে থিটা বড় আর পায়ের চেয়ে ছোট, মানে এটা দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে tan এর যে মানটা বের করবা সেটা কি, নেগেটিভ। সবই বলে দিলাম, তার মানে এখানে যে কটা পজিটিভ মান আছে সেটা এমনিতেই বাদ, এই দুটো এমনিতেই বাদ। এবার তুমি ট্রাই করবে এই দুটার মধ্যে কোনটা হবে, এটা ক্যালকুলেটরে দিলেই চলে আসবে। চলো এরপরে দেখি, নেক্সট কোসেক থিটা সমান এইটা, পায়ের চেয়ে থিটা বড়, 3π/2 এর চেয়ে ছোট, একই কনসেপ্টের ম্যাথ, যদিও পায়ের চেয়ে থিটা বড়, 3π/2 এর চেয়ে ছোট, এটার মানে বোঝাচ্ছে তৃতীয় চতুর্ভাগ। পায়ের চেয়ে বড়, 3π/2 এর চেয়ে ছোট হলো তৃতীয় চতুর্ভাগ, এটা তো তোমরা জানো আশা করি। এখন এই স্টেজে এসে এগুলো জানার কথা তোমাদের। এটা হলো 0, এটা হলো π/2, আর এটা হলো পাই, আর এটা হলো 3π/2, আর এটা আবার 2π। কথা ক্লিয়ার? তার মানে তোমাকে যদি কখনো বলে পায়ের চেয়ে বড় মানে এই দিক, আর 3π/2 এর চেয়ে ছোট মানে এই দিক, তার মানে এই যে তৃতীয় চতুর্ভাগে পড়ছে। ওকে, এখানে tan পজিটিভ, tan আর cot এই দুটো হচ্ছে পজিটিভ এখানে। ওকে, তাহলে যেহেতু cot এর মান বের করবা, তার মানে প্লাস এ মানটা বের হবে, প্লাস এ বের হবে। এবার কনসেপ্ট কি,
থিটার মান বের করবা, থিটা সমান বের হবে cos ইনভার্স, cos ইনভার্স দেওয়ার পরে -√3/2 দিবা, দেওয়ার পরে একটা অ্যান্সার বের হবে। অ্যান্সার তুমি কি করবা, তুমি এবার কি লিখবা, কট অ্যান্সার, ক্যালকুলেটরে কট অ্যান্সার দিবা। কট অ্যান্সার দেওয়ার সাথে সাথে তোমার রেজাল্ট চলে আসবে। যে রেজাল্ট আসবে সেটা যদি ধনাত্মক আসে তুমি ধনাত্মকটাই নিবা, যদি ঋণাত্মক আসে তাও ধনাত্মক নিবা, কারণ এটা তৃতীয় চতুর্ভাগের জন্য কট ঋণাত্মক হবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে তোমার ক্যালকুলেটর হ্যাক্স। এটা ক্যালকুলেটরে তুমি এইভাবে করবা, ক্যালকুলেটরে এইভাবে করবা তুমি। ওকে, এরপরে আসি নেক্সট, এরপরেরটা দেখি। हम तो इसको फाड़ देंगे, इसको कोई रोक नहीं सकता। দেখো এই যে জিনিসটা, এটা একেবারে সহজ, একেবারে সহজ। কিরকম সহজ, তুমি ক্যালকুলেটরে ডিরেক্ট এটা তুলবা, সরাসরি ক্যালকুলেটরে এটা তুলবা, তোলার পরে সমান চাপ দিবা, রেজাল্ট চলে আসবে, একেবারে সহজ। এবার ধরো ক্যালকুলেটরে কেউ করতে চাও না, এই ধরনের ম্যাথ একেবারে সহজ, ক্যালকুলেটরে এটা তুলে সমান দিলে হয়ে যায়। ধরো ক্যালকুলেটরে তুমি করতে চাও না, তাহলে নর্মালি করো। দেখো cos π/6, cos π/6 এর মান √3/2, এটার উপর হোল স্কয়ার মাইনাস sin π/6 এর মান 1/2, তার উপরে হোল স্কয়ার, এটা 3/4 আর এটা 1/4, এখানে থাকে কত 4 লসাগু, উপরে 3 - 1, তার মানে 2/4, তার মানে হাফ। কত অ্যান্সার হবে, হাফ। তুমি ক্যালকুলেটরে ডিরেক্টলিও করতে পারবা, কোনো ইস্যু না। ওকে, हम इसको फाड़ देंगे, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি, এদিকে তাকাও, পাশের চিত্র অনুসারে, পাশের চিত্র অনুসারে এই চিত্রে দেখো এটার মান 1, এটার মান 1, তাহলে এটার মান হবে √2। কেমনে হলো, এই দেখো, এই যে অতিভুজ মানে কি 1 √1² + 1², তার মানে ওটার মান হবে √2। এখন প্রশ্নে বলছে PQ স্কয়ার সমান √2, ডাহা মিথ্যা কথা, এটা চরম ডাকাতি মার্কা কথাবার্তা। এই যে PQ এর মান √2, তাহলে PQ স্কয়ার সমান তো হবে 2। এই মূর্খের দল, PQ স্কয়ার সমান হবে 2, তার মানে প্রথমটা ভুল। ও মাই গড, প্রথমটা ভুল মানে পরে আমি যাচাই করব না 2 আর 3 অ্যান্সার, কারণ এখানে কোনো সিঙ্গেল অ্যান্সার নাই, সিঙ্গেল প্রশ্ন নাই, এখানে কোনো সিঙ্গেল নাই, সব ডাবল ডাবল, জোড়াই জোড়াই, পেয়ার পেয়ার, পেয়ার পেয়ার, বুঝছো। যুগল যুগল, কাপল কাপল, কাপল কাপল আছে বলে কি সুবিধা দেখছো, কাপল থাকলে সবসময় অসুবিধা না, সুবিধাও আছে। এই যে দেখো প্রথমটা হয় নাই মানে 2 আর 3 হতেই হবে, না হলে যা বললাই যা, হতেই হবে এটা। তার মানে এই যে পদ্ধতি, এটা হচ্ছে আমরা চুইং জিঞ্জার পদ্ধতিতে আমরা করে ফেললাম, বুঝছো। এটা হলো চুইং জিঞ্জার পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা টুসটাস করে অ্যান্সার বের করতে পারবো। মানে প্রথমটা যদি কখনো ভুল দেখো, তার মানে তুমি চোখ বন্ধ করে পরের দুইটা যাচাই ছাড়া অ্যান্সার দিবা। ওকে, এরপরে আসি নেক্সট। থিটা সমান π/4 হলে, থিটা সমান যদি π/4 হয়, এটার টেকনিকটা কি একটু দেখো। থিটা সমান যখন π/4 হবে, π/4 মানে 45 ডিগ্রি, তাহলে tan 45 এর মান হচ্ছে 1, আর কোসেক 45 এর মান হচ্ছে, কোসেক 45 এর মান √2, তাহলে √2 এর স্কয়ার করলে 2, তার মানে এটার মান 3, এটা ঠিক আছে। এই যে এটা ক্যালকুলেটরে করতে পারবা, কিন্তু বেশি সময় লাগবে, এত সময় নেওয়ার প্রয়োজন নাই, মুখে মুখে করো। tan 45 এর মান 1, 1 এর স্কয়ার করলে 1, আর sec 45 এর মান হচ্ছে √2, √2 এর স্কয়ার করলে 2, তাহলে এটার মান হবে কত 2, কিন্তু ওরা এটার মান হবে 3, কিন্তু ওরা বলছে এটার মান 1, এটার মান হবে 3, কিন্তু ওরা বলছে 1, তার মানে এটা হবে না। তার মানে সেকেন্ডটা হয় নাই মানে থার্ডটা হবে, কারণ সিঙ্গেল অপশন নাই। 1 আর 3 কারেক্ট। সো আমরা পরেরটা যাচাই করব না, বিশ্বাস না হলে যাচাই করে দেখো। এ দেখো এটার মানও 1, এটার মানও 1, 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 0, মিলে যাবে, 100% মিলে যাবে। এরপরে দেখি নেক্সট, 17 আর 18 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই অনুযায়ী। মানে এই যে একটা প্রশ্ন, এটা একটু ট্রিকি আছে বাবা, এটা একটু বুঝতে হবে। ট্রিকি আছে কেন আমি বললাম, এখানে একটা সীমানা দিয়েছে, একটা রেঞ্জ দিয়েছে, দেখো তো রেঞ্জটা কি, π/4 এর চেয়ে বড়, π/4 মানে 45 ডিগ্রি, π/4 এর চেয়ে বড় আর π/2 এর চেয়ে ছোট, মানে 45 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট। 45 ডিগ্রির চেয়ে থিটাটা বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোট, ব্যাপারটা কিরকম হইলো। তার মানে এই যে কোণের মানটা, এইটার এইটা যখন সমান হয়, এইটার এইটা যখন সমান হয়, তখন এটা হয় 45 ডিগ্রি, এটাও হয় 45 ডিগ্রি, কিন্তু ওরা বলে দিচ্ছে এই কোণটা 45 ডিগ্রির চেয়ে বড়, তার মানে এটা 45-এর চেয়ে বড়, গ্রেটার দ্যান 45 ডিগ্রি। ওকে, আর তার মানে এটা নিশ্চিত 45 ডিগ্রির চেয়ে ছোট হবে। তার মানে এ কোণটা 45-এর চেয়ে বড়, সি কোণটা 45-এর চেয়ে ছোট, তার মানে আমরা বলতে পারি কোণ এ গ্রেটার দ্যান কোণ সি। এইটুকুই ছিল এখানকার লজিক,
এবার তুমি বলো যদি এ কোণ বড় হয় তাহলে এ কোণের সামনের বাহু এটাও বড় হবে এ, আর সি কোণ যদি ছোট হয় এর সামনে যেটা আছে সি সেটাও ছোট হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? কোনো ভেজাল আছে? এইটুকু শুধু বোঝার দরকার ছিল যে এই মানটা মোর দেন 45 ডিগ্রি, 45 ডিগ্রির চেয়ে এটা বেশি। এর মানে হচ্ছে ওই যে সি কোণ, সো অ্যাঙ্গেল সি লেস দেন 45 ডিগ্রি, অ্যাঙ্গেল সিটা 45-এর চেয়ে ছোট। তার মানে এ কোণটা সি কোণের চেয়ে বড়, তার মানে এ কোণের সামনের বাহু এ, সি কোণের সামনের বাহু সি এর চেয়ে বড় হবে। এ গ্রেটার দেন সি কোথায় আছে, কোন অপশনে আছে, সেটা কারেক্ট অ্যান্সার। কোনটা হবে বলো তো দেখি? এ গ্রেটার দেন সি কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি খ নম্বর অপশনটাতে আছে। খ নম্বরে দেখো এ গ্রেটার দেন সি আছে, একটু ঘোরায় দেওয়া আছে। এ গ্রেটার দেন সি মানে সি লেস দেন এ, সেইভাবে দেওয়া আছে, তাতে কোনো সমস্যা নাই। এটাই কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, আশা করি ক্লিয়ার। চলো এরপরে দেখি নেক্সট। এই যে একই চিত্র দিয়ে বলছে সাইন থেটা প্লাস কস থেটা এর মান নিচের কোনটি? সাইন থেটা প্লাস কস থেটা এর মান নিচের কোনটি? সবসময় মনে রাখবা সাইন থেটা প্লাস কস থেটা মানে হলো এই যে লম্ব যোগ অতিভুজ, লম্ব যোগ ভূমি ডিভাইড বাই অতিভুজ। মনে থাকবে সাইন থেটা প্লাস কস থেটা সমান হচ্ছে লম্ব যোগ ভূমি ভাগ অতিভুজ। এটা সবসময় মনে রাখবা। আমি একটু নোট আকারে এটা লিখে দেই। হ্যাঁ, সাইন থেটা প্লাস কস থেটা, সাইন থেটা প্লাস কস থেটা, এটার মান ডিরেক্টলি বের করার উপায় কি? লম্ব যোগ ভূমি ভাগ অতিভুজ, এটা মনে রাখবা। আচ্ছা, ভূমি হচ্ছে এ, লম্ব সি, তার মানে অতিভুজ হবে রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখন বলো তো কোন অপশনটা কারেক্ট? ক নম্বরটাই কারেক্ট। লম্ব যোগ অতিভুজ ভাগ সি। এখন যদি তুমি এটা ম্যানুয়ালি করতে চাও তাহলে কিভাবে চিন্তা করবা? এটা যে আমি করলাম এটা হলো ট্রিক্স, এটা মনে রাখতে হয়। সাইন থেটা প্লাস কস থেটা হচ্ছে লম্ব যোগ ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, কেমনে এটা আসলো একটু চিন্তা করো। যখন তুমি সাইন থেটার কথা চিন্তা করবা যখন, তখন তোমরা অনেকে আবার বলতে পারো স্যার থেটা হলে আপনি বললেন যে এটা লম্ব। আসলে থেটা বলতে এটা বোঝাচ্ছে এটা যদি লম্ব না হয় তাহলে এটা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা কোনো ইস্যু না। লম্ব আর ভূমি দুইটাই যেহেতু আছে যোগ আকারে, কোনো ইস্যু না এটা। আচ্ছা, এখন আসি সাইন থেটা মানে কি বলো তো? সাইন থেটা সমান এখানে কি হবে বলো? সাইন থেটা সমান লম্ব ভাগ অতিভুজ। এই যে লম্ব হচ্ছে এখানে এ আর অতিভুজ হচ্ছে ওইটা, তাহলে এ বাই রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, প্লাস কস মানে কি? ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি সি আর অতিভুজ ওইটা, তাহলে সি বাই রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো নিচেই কি হচ্ছে? রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার না? এটা লসাগু করো, লসাগু করলে উপরে থাকবে এ প্লাস সি। এই জন্য আমি ডিরেক্টলি বলছি এটা হবে আনসার। আশা করি বুঝতে পারছো। এরপরে এইটা দেখো, ত্রিভুজ এবিসি এ সেক এ প্লাস বি বাই টু এর মান কত? এটা ট্রিক্সটা কি? এ প্লাস বি বাই টু এর মান, হচ্ছে যে কোনোটার এ প্লাস বি বাই টু মানে হচ্ছে পাই বাই টু মাইনাস সি বাই টু, কিরকম? ধরো এ প্লাস বি প্লাস সি এটা সমান কত? পাই না? ত্রিভুজের তিন কোণের যোগফল কত? পাই। এ প্লাস বি প্লাস সি সমান পাই, তার মানে এ প্লাস বি সমান কি হবে? এ প্লাস বি সমান হবে পাই মাইনাস সি। সি কে লাথি মেরে ওই পাশে পাঠিয়ে দিছি। এবার সবাইকে ভাগ করো 2 দিয়ে। এ প্লাস বি বাই টু এটা সমান হবে পাই বাই টু মাইনাস সি বাই টু। এটা লিখতে পারি আমরা চাইলে, কোনো সমস্যা নেই। পাই বাই টু মাইনাস সি বাই টু লেখা যায়। ওকে, 2 সবার নিচে ভাগ করে দিয়েছি। এখন দুই পাশে তুমি সেক নাও, দুই পাশে যদি তুমি সেক নাও, এ প্লাস বি বাই টু এটা সমান সেক পাই বাই টু মাইনাস সি বাই টু। আচ্ছা, এখন দেখো এটার মানে তোমাকে বের করতে বলছে, তাহলে এটার মান কি হবে? পাই বাই টু এর কারণে সেক পরিবর্তন হয়ে যাবে কোসেক, লিখলাম কোসেক, আর থাকবে শুধু কি? কোসেক সি বাই টু। এই যে শুধু সি বাই টু থাকবে, তার মানে অ্যান্সার হচ্ছে কোসেক সি বাই টু। ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। তোমরা কি এটা জানো যে একটা ছোট্ট কথা একটু বলে রাখি, নোট আকারে এটা লিখতে পারো। নোটটা হচ্ছে বিজোড় পাই বাই টু থাকলে থাকলে
সেক হয়ে যায় কোসেক, সেক হয় কি কোসেক, কোসেক আবার সেক হয়ে যায়, কোসেক সেক হয়, সেক কোসেক হয়, ট্যান কট হয়, ট্যান কট হয়, কট ট্যান হয়, আর সাইন কজ হয়, সাইন হয় কজ, কজ হয় সাইন, সাইন হয় কজ, কজ হয় সাইন। এটা মনে রাখবা। এই প্রশ্নটাই যদি আমাদের সাইন a প্লাস বি বাই টু চাইতো তাহলে অ্যান্সার হতো কজ সি বাই টু। এখন আসি এটার ট্রিক্সটা কি, ট্রিক্সটা কি? তুমি শুধু এটুকু মনে রাখবা কোনটা চেঞ্জ হয়ে কি হবে। এবার তুমি আমাকে বলো, ডিরেক্টলি অ্যান্সার বলবা খুব তাড়াতাড়ি। ধরো তোমার পরীক্ষায় প্রশ্নে আসছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বি প্লাস সি বাই টু এর আগে আছে ট্যান, ট্যান বি প্লাস সি বাই টু এর মান কত? তুমি সাথে সাথে অ্যান্সার বলে দিতে পারবা। ট্যান বি প্লাস সি বাই টু এর মান কত? সাথে সাথে অ্যান্সার বলবা। ট্যান হয়ে যাবে কট, আর বি প্লাস সি বাই টু এর মধ্যে বি আর সি আছে, তার মানে নাই কে এ, তাহলে এ বাই টু। ওকে ওকে। ধরো এবার তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে যে কোসেক, আচ্ছা কোসেক না, ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো যে কজ, কজ এ প্লাস সি বাই টু এর মান কত? এ প্লাস সি বাই টু এর মান কত? দেখার সাথে সাথে কজ কি হয়, সাধারণত কজ পরিবর্তন হয়ে কি হয়, কজ পরিবর্তন হয়ে সাইন হয়, তাহলে এটা হবে সাইন, যেহেতু এ আর সি আছে নাই কে বি, তাহলে বি বাই টু, সাইন বি বাই টু। তোমাকে আমি শুরুতেই বলছিলাম না এটা দেখা মাত্র অ্যান্সার বলা যায়, তার মানে এটা দেখা মাত্র তুমি এইভাবে অ্যান্সার করবা। এই হলো তোমার শর্ট ট্রিক্স। এটা তোমার জন্য, এটা করতে 5 সেকেন্ডও লাগবে না, দেখবা, চিন্তা করবা, হালকা করে উত্তর দাগাই দিবা, শেষ, খেল খতম, দোকান বন্ধ। এরপরে চলো নেক্সট। ও মা, এই যে একখান আসছে, এটার বিশাল একটা ক্যালকুলেটর হ্যাক্স আছে। এটা একেবারে সোজা, একেবারে সোজা। এটা কি করবা তুমি, ক্যালকুলেটর এই পুরো বাম পাশে যেটা আছে সেটা তুলবা, পুরো জিনিসটা তুলবা, তোলার পরে CALC বাটনটা চাপ দিবা, দেওয়ার পরে এই অপশানগুলো টেস্ট করবা। এক্স এর মান যখন চাইবে না তখন অপশানগুলো টেস্ট করবা, যেটার মান শূন্য আসবে, এই যে ডান পাশে শূন্য আছে না, যেটার মান শূন্য আসবে সেটা হচ্ছে অ্যান্সার, সেটা কি অ্যান্সার। তাহলে আমি একটু এটা ট্রাই করি, ক্যালকুলেটরে কি করবো, এই পুরোটা তুলবো, 12 সাইন স্কোয়ার থেটা মাইনাস 14 সাইন থেটা। দেখি একটু তুলে ফেলি, এটা তুলি একটু ক্যালকুলেটরে, তাহলে তুললে কি হবে, 12 সাইন স্কোয়ার থেটা, 12 সাইন স্কোয়ার থেটা, তাহলে সাইন, সাইন থেটার জায়গায় এক্স দিলাম, আচ্ছা এরপরে আবার ক্লোজ করে একটা স্কোয়ার দেই, 12 সাইন স্কোয়ার থেটা, তারপরে প্লাস কি আছে, প্লাস না, প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস 14 সাইন থেটা, মাইনাস 14 সাইন থেটা, মাইনাস 14 সাইন থেটা, 14 সাইন থেটা, থেটার জায়গায় এক্স ব্যবহার করতেছি আমরা। এরপরে প্লাস 4 না, প্লাস 4, হ্যাঁ প্লাস 4, প্লাস 4 দিলাম, এবার দিলাম প্লাস 4, 4 দেওয়ার পরে CALC বাটনটা চাপ দিব, দেখো এক্স এর মান চাচ্ছে, এক্স এর মান হিসেবে দেখো প্রথমটাতে কি ছিল, প্রথমটাতে 0 ছিল, 0 দিয়ে যদি 0 পাই তাহলে এটা কারেক্ট অ্যান্সার, 30 ডিগ্রি দিয়ে যদি 0 পাই এটা কারেক্ট অ্যান্সার, 45 ডিগ্রি দিয়ে 0 পেলে এটা কারেক্ট অ্যান্সার। এখন দেখি কোনটা দিয়ে আসে, তাহলে আমরা জাস্টিফাই করব 0, 30, 45 আর 60। তাহলে শুরু করি, এবার ফার্স্টে 0 দিলাম, 0 দিয়ে সমান দিলাম, 4 আসছে, তার মানে এটা হলো না, এটা হবে না। এবার আবার CLC বাটনে চাপ দাও, কি করবা, এবার 30 বসাও, 30 সমান দাও, এই যে 0 চলে আসছে, তার মানে 30 ডিগ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, আর কোনোটা হবে না। কেন হবে না দেখো একটু ট্রাই করি। এরপর আমরা 45 দিয়ে সমান দেই, দেখো আসে নাই। এরপর আমরা 60 দিয়ে সমান দেই, দেখো শূন্য আসে নাই, তার মানে আমাদের ওই 30 ডিগ্রি একমাত্র মান যেটা দিয়ে শূন্য আসবে, তার মানে ওইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এটার ক্যালকুলেটর এক্স কি পেইলা ভাইয়া, এই যে এটা হচ্ছে তোমার ক্যালকুলেটর হ্যাক্স 30 ডিগ্রি। তুমি জাস্ট বাম পাশের টুকু তুলবা, এটার ক্যালকুলেটরটা কি, ক্যালকুলেটর, ক্যালকুলেটর হ্যাক্সটা হচ্ছে এরকম, তুমি এই যে বাম পাশের এটা তুলবা, এটা তুলবা, তুলে তারপরে কি করবা, তোলার পরে CALC বাটনটা চাপ দিবা, চাপ দিয়ে এই অপশনগুলো ট্রাই করবা। ওকে চলো এরপরে দেখি নেক্সট। এই যে একটা জিনিস sin θ সমান y/x হলে tan এটার মান কত, একটু দেখো তো, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম বিজোড় π/2 থাকলে কিরকম ভাবে পরিবর্তন হয়, একটু তাকায় দেখো তো, এই যে 3π/2, π/2 এর সাথে 3 গুণ আছে, 3 তো বিজোড় সংখ্যা নাকি,
3π/2 এটা একটা বিজোড় সংখ্যা, তার মানে ট্যান পরিবর্তন হয়ে টুস করে কি হয়ে যাবে, কট হয়ে যাবে, কট। এইটুকুর আর কোনো মূল্য নাই, ডিরেক্টলি কি লিখবো, কট থিটা। এইটুকুর কোনো ভ্যালু নাই, ডিরেক্টলি কি লিখবো, কট থিটা। তার মানে আমাকে আসলে কট থিটার মান বের করতে হবে। তবে একটা কাহিনী আছে, এই যে 3π/2 মাইনাস থিটা এটা কোন কোঅর্ডিনেটে পড়ে সেটা একটু চিন্তা করতে হবে। 3π/2 মাইনাস থিটা এটা কোন কোঅর্ডিনেটে পড়ে তোমাদের মনে আছে? কিছুক্ষণ আগে আমি বললাম এটা হলো পাই 0, এটা হলো π/2, এটা পাই, আর এটা হলো 3π/2। তাহলে 3π/2 মাইনাস থিটা, 3π/2 মাইনাস থিটা হয় এই কোঅর্ডিনেটে। এই কোঅর্ডিনেট কার জন্য পজিটিভ? কটের জন্য পজিটিভ, ট্যানের জন্য পজিটিভ। সো এখানে প্লাসই হবে, মাইনাস হবে না। ওকে, তার মানে আমরা এখন কট থিটার মানটা বের করলেই হয়ে যায়। সাইন থিটার মান যদি y/x হয়, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যেখানে এখানে থিটা দিব, এইখানে সাইনের মান y/x, তার মানে y কিসের মান? y হচ্ছে লম্বের মান, আর x হচ্ছে অতিভুজের মান। তাহলে ভূমির মান হবে √x² মাইনাস y²। ওকে, তাহলে এখন বলো কট মানে কি? ভূমি ভাগ লম্ব, তার মানে √x² মাইনাস y² ডিভাইড বাই y। কোথায় আছে দেখো তো, √x² মাইনাস y² বাই y। ক নম্বরটাই কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো না? একদম সোজা, একেবারে সোজা। এরপরে চলো, এটা বলছে কি, n বিলংস টু n হলে cos nπ/2 এর প্রথম তিনটি মান যথাক্রমে, দেখো n বিলংস টু n মানে প্রথম তিনটা মান হিসাব করার জন্য একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো। তুমি এটা ক্যালকুলেটর হ্যাক্স হিসেবে নিতে পারো। কিরকম? তুমি ক্যালকুলেটরে cos nπ/2 লেখো, nπ/2, cos nπ/2, π/2 মানে কয় ডিগ্রি ভাব? 90 ডিগ্রি। তাহলে তুমি কি লিখবা? cos দিবা, cos দেওয়ার পরে n এর জায়গায় x বসাও, কারণ n তো এখানে নাই। x এর সাথে তুমি π/2 মানে 90 ডিগ্রি গুণ করে দাও। দেওয়ার পরে CALC বাটনটা চাপ দাও, x এর মান চাচ্ছে। x এর মান যখন 1 বসাবা, 1 বসানোর পরে সমান দিলে 0 আসলো, তার মানে প্রথম মানটা হবে 0। এবার CLC আবার চাপো, এবার 2 বসাও, তারপরে সমান দাও, সেকেন্ড মানটা হচ্ছে -1। এরপর আরেকটা, তিনটা চেয়েছে, এরপর আবার CLC চাপ দিয়ে 3 দাও, এটা আবার 0, তার মানে 0 -1 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে দেখো তো, 0 -1 0, খ নম্বরটা কারেক্ট অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? আবার বলি, এই যে nπ/2 মানে cos nπ/2 মানে হচ্ছে cos n ইন্টু 90 ডিগ্রি। তুমি ক্যালকুলেটারে এটা তুলবা, cos n ইন্টু 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি। তাহলে cos n ইন্টু 90 ডিগ্রি, ক্যালকুলেটারে n তোলা যায় না, তাই x তুইলো, কোনো সমস্যা না। ওকে, তাহলে এটা দেওয়ার পরে CALC চাপ দিবা, দেওয়ার পরে তুমি অপশন টেস্ট করবা কি কি মান দিয়ে, এই যে 1 2 আর 3 দিয়ে, তিনটা দিয়ে তিনটা মান বের হবে। এই তিনটার জন্য, এটার জন্য বের হবে 0, এটার জন্য বের হবে -1, এটার জন্য 1। ওকে, এটা তো একেবারে সহজ, এটা ক্যালকুলেটর দিবা, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। cos -31π/3, এটা সরাসরি ক্যালকুলেটরে কি ছিল, cos -31π/3, cos দাও, cos দেওয়ার পরে cos -31π/3, 31 পায়ের জায়গায় 180 ডিগ্রি দাও, পায়ের জায়গায় কি দিবা, 180 ডিগ্রি, 180। আচ্ছা, নিচে কত দিবা, 3, পাশে ক্লোজ করো ব্র্যাকেট, সমান চাপ দাও, 1/2, হাফ হচ্ছে অ্যান্সার। এগুলো একদম সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যাবে, এগুলো করতে কোনো সময় লাগবে না, এগুলোতে ক্যালকুলেটর হ্যাক্স আছে বা ক্যালকুলেটর ব্যবহার করবা। এরপরে আসি তারপরেরটা, এটা একটু দেখো তো, এটা খুবই সহজ একটা জিনিস। তোমরা কি জানো tan θ মানে কি? tan θ, এই যে এই থিটাটা আগে আছে, 13π/2 পরে আছে। এটারও যদি আমরা আগে আনতে চাই, এটারও যদি পরে আনতে চাই, তাহলে ভেতরে একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে এটা হবে এরকম, tan লেখার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস কমন নিলাম, কমন নেওয়ার পরে, কমন নেওয়ার সাথে সাথে এটা আগে আসবে আর থিটাটা পরে চলে যাবে, 13π/2 θ হয়ে গেল। এবার তুমি বলো তো দেখি, tan θ মানে কি? tan θ, তার মানে এই মাইনাসটা আগে চলে আসবে, আগে আসলে হবে tan 13π/2 θ, এটা হবে। এখন বলো তো 13π/2, এই যে π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণ আছে, তাহলে tan কি হয়ে যাবে বলো তো? এই মাইনাস আগে দেওয়ার পরে tan কি হবে? tan হয়ে যাবে cot,
আর এইটুকুর কোনো মূল্য নাই, লিখবা শুধুমাত্র থিটা। কি লিখবা? শুধু থিটা। এবার চিন্তা করো, মাইনাস কট থিটা তো তুমি লিখলা, কিন্তু এটা কোন কোঅর্ডিনেটের মধ্যে পড়ে? কোন কোঅর্ডিনেটের মধ্যে পড়ে? কোঅর্ডিনেটের হিসাবটা হচ্ছে এরকম, প্রত্যেক 4টা π/2 হলে আগের জায়গায় ফিরে আসে। কাউন্টিংটা শুরু হবে এই দাগ থেকে। এই যে 4টা π/2 গেল, 8টা π/2 গেল, 12টা π/2 গেল, এবার 13টা π/2 মানে এইখানে এইখানে। এবার 13টা π/2 থেকে বিয়োগ হচ্ছে, তার মানে ফার্স্ট কোঅর্ডিনেট, প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ তো সবার জন্যই প্লাস, প্রথম চতুর্ভাগ সবার জন্যই প্লাস। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস কট থিটা, ঘ নম্বরটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? এই মানগুলো বের করাটা, এই মানগুলো বের করাটা তোমাদেরকে শিখতে হবে, এটুকু অন্তত প্র্যাকটিস করতে হবে। এটা সাইন স্কোয়ার থিটা সমান যদি 0 হয়, এটার মান কত? দেখো, এটা ক্যালকুলেটরে করা যায়। ক্যালকুলেটর হ্যাক্স হিসেবে তুমি থিটার মান বের করে এইখানে বসায় দিবা, কিন্তু এর চেয়ে অনেক সহজে হাতে করা যায়। বলো, সাইন স্কোয়ার থিটা 0 হলে, সাইন স্কোয়ার থিটা সমান যদি 0 হয়, সাইন থিটা সমানও কি হবে? 0 হবে, কারণ রুট করলে তো শূন্যের রুট করলে 0ই হয়। তাহলে সাইন থিটা সমানও কি হলো? সাইন থিটা সমানও 0। তার মানে থিটা সমান কি হলো? 0 ডিগ্রি। কেন বলো তো? কারণ সাইন 0-র মানে 0 হয়। এবার তুমি এখানে 0 বসাও, 2 tan 0, 2 tan 0, tan 0-র মানও 0, tan 0-র মানও কি? 0। তার মানে উপরে 0 হওয়া মানে পুরোটাই 0 হওয়া, তাহলে পুরো রেজাল্টটাই কি হবে? 0 হবে। এটা কি ক্যালকুলেটর লাগে বলো? এটা ক্যালকুলেটর দরকার আছে? কোনো দরকার নাই। জাস্ট কি করলাম আমরা? আমরা একদম চুটকি মেরে, এটা কিন্তু আমি যখন করতে যাব, আমার মাথা যখন এখানে দিব, তখন আমি কি দেখবো? ও, সাইনের মান 0 আছে, দ্যাট মিনস থিটার মান 0। ও, tan 0 তার মানে 0, উপরে 0 মানে পুরোটাই 0। আমার জন্য টাইম লাগবে 2 সেকেন্ড। এটা আমাকে সলভ করতে টাইম লাগবে 2 সেকেন্ড সর্বোচ্চ। সো তুমিও পারবা। আমি যেভাবে চিন্তাটা করলাম, তুমিও এইভাবে চিন্তা করাটা শেখো না। সবকিছু একভাবে ভাববা না, কখনো কখনো বক্সের বাইরেও চিন্তা করবা। থিঙ্ক আউট অফ বক্স। ওকে, চলো এরপরে দেখি। একই কনসেপ্ট, এটা এর আগে শিখেছি আমরা। সমাধানের এই কনসেপ্ট যদি থাকে, সব সময় তুমি এই সিস্টেমেই করবা। কি করবা? এই যে এটুকু তুলবা, cos থিটা প্লাস সাইন থিটা তুলবা, cos থিটা প্লাস সাইন থিটা তুলে CALC বাটনটা চাপ দিবা, দিয়ে অপশন টেস্ট করবা। যেটা দ্বারা এই যে ডান পাশে √2 পাবা, সেটাই কারেক্ট অ্যান্সার। চলো আমরা একটু অপশন টেস্ট করি। তাহলে কি লিখবো? cos থিটা প্লাস সাইন থিটা, এই যে cos থিটা, থিটার জায়গায় x লিখি, cos x প্লাস সাইন x, cos x প্লাস সাইন x, সাইন x, x। ওকে, এরপরে CALC বাটনটা চাপ দিলাম, x এর মান চাচ্ছে। x এর মান হিসেবে ফার্স্টে ট্রাই করব 30 ডিগ্রি। 30 ডিগ্রি দিয়ে ট্রাই করে দেখি √2 আসে কিনা, কারণ ডান পাশে কত আছে? √2 আছে। 30 ডিগ্রি দিয়ে হিসাব করি, তাহলে দিলাম 30 দেওয়ার পরে সমান দিলাম, না √2 আসে নাই, তার মানে এটা গ্রহণযোগ্য না। এরপরে আছে 40, আবার CALC চাপ দিলাম, 45 ডিগ্রি সমান দিলাম, হ্যাঁ √2 আসছে, তার মানে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। ভাইয়া, এটার অ্যান্সার কত? এই যে 45 ডিগ্রি। বুঝছো না আমার লুতুপুতু বাচ্চারা? আশা করি সবাই বুঝতে পারছো। এই টেকনিকে তুমি সলভ করতে গেলে তোমার সর্বোচ্চ সময় লাগবে 30 সেকেন্ড, সর্বোচ্চ। ক্যালকুলেটর তুলতে আর জাস্টিফাই করতে যত সময়, এইটুকুই। যত বড় মানে সলিউশনই আসুক তোমার পরীক্ষায়, সমাধানই চাক, যত বড় সমাধানই চাক, তুমি এই কনসেপ্ট অ্যাপ্লাই করবা সব সময়। চলো দেখি এরপরে। এই যে সেম কনসেপ্ট, তুমি কি করবা? ক্যালকুলেটরে এটা তুলবা, তোলার পরে CALC বাটনটা চাপ দিবা, দেওয়ার পরে x এর মানগুলো বসাইতে থাকবা, এই যে এগুলো বসাইতে থাকবা। যেটার জন্য তুমি 4/√3 পাবা, সেটাই তোমার কারেক্ট অ্যান্সার। tan থিটা প্লাস cot থিটা, এটাই লাস্ট। এরপরে আর এই টাইপের কোনোটা করে দিব না। কি আছে? tan থিটা প্লাস cot থিটা। এখন দিলাম tan থিটা প্লাস cot থিটা প্লাস cot তো আর লেখা যায় না, তাই কি করব? 1/tan লিখবো, 1/tan থিটা, tan থিটা 1/tan আলফা x। ওকে, এবার দিলাম কি? CALC এই বাটনটাতে চাপ দিলাম, x এর মান চাচ্ছে। x এর মান হিসেবে আমরা ফার্স্টে দিব 0, তারপরে 30, তারপরে 45, এগুলো আমরা ট্রাই করব। তো চলো ফার্স্টে 0 দেই, 0 দিয়ে সমান দিলাম, ও আসলো না, 0 দিয়ে সমান দিলে আসলো না। তারপরে CLC क्या हुआ? আচ্ছা, একটু মিস্টেক হয়েছে মনে হয় কোথাও, আবার একটু দেখি, আরেকবার ট্রাই করি। tan থিটা
প্লাস প্লাস 1/1 কত 1/tan থিটা 1/tan x। ওকে, দেওয়ার পরে এটা দেওয়ার পরে কি করব, CALC বাটনটা চাপ দিব। x এর মান চাচ্ছে, x এর মান হিসেবে 0 বসায় সমান চিহ্ন দিলাম, আসলো না, আবার CALC দেই। কি হলো, ক্যালকুলেটর এটা ঝামেলা করছে কেন? আচ্ছা আরেকবার তুলি, আরেকবার ট্রাই করি। tan x তারপরে কি হলো, প্লাস 1/tan x প্লাস 1/tan x tan x। আচ্ছা এবার আর আমরা 0 দিব না, অন্য কিছু দিয়ে ট্রাই করে দেখি। CALC দিলাম, এবার কত 30 ডিগ্রি দিয়ে দেখি, 30 দিয়ে সমান দিলাম। আচ্ছা 0 দিয়ে আসে না, 0 দিয়ে অসংজ্ঞায়িত হয়, একটা কাহিনী আছে, আমি এটা বলতে ভুলে গেছি। 0 দিয়ে জাস্টিফাই করার কোনো প্রয়োজনই নাই। কেন প্রয়োজন নাই বাপ? দেখো কত কিছু মাথায় রাখতে হয়, কারণ এই যে নিচেই তুমি tan x লিখছো না, tan 0 মান কত 0 না, তুমি যদি 0 বসাও এটা তো অসংজ্ঞায়িত আসবেই, নিচেই 0 হওয়া মানে কি, এটা অসংজ্ঞায়িত হয়ে যাওয়া। তার মানে ওই কারণে আমার ক্যালকুলেটরে বারবার ইরর দেখাচ্ছিল। তার মানে এখন দেখো এই যে 30 ডিগ্রির কারণে আসছে 4√3/3, 4√3/3 মানে হচ্ছে 4/√3। কিভাবে, এই যে √3 দিয়ে 3 রে কাটলে কি হবে, নিচে √3 থাকবে, তার মানে 4/√3। এইটা কি আমাদের রাইট সাইড ছিল 4/√3, তাই না? তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, এই যে 30 ডিগ্রি। ওকে 30 ডিগ্রি। যদি কখনো দেখো ক্যালকুলেটরে আমার মতো এরকম ঝামেলায় পড়ছো, তার মানে তুমি বুঝবো ওইটা দিয়ে হবে না, পরেরগুলো দিয়ে ট্রাই করতে হবে। কথা কি বুঝতে পারছো? কখনো কখনো ত্রিকোণমিতিক অনুপাতের কিছু মান যে অসংজ্ঞায়িত আছে না, সেই অপশনগুলো এর মধ্যে থাকে। সো ওইগুলো আমরা মানে ওইগুলোকে আমরা অ্যাভয়েড করতে হবে বা শিখতে হবে যে ওইগুলো বাদ দেওয়া লাগবে। ওকে চলো এর পরেরটা দেখি, নেক্সট। এই যে একটা প্রশ্ন দেখো তো কি বলছে, বলছে যে tan a মাইনাস 90 ডিগ্রি সমান -√3 এর মান কত। সরাসরি ক্যালকুলেটরে দিয়ে দাও। ক্যালকুলেটরে এটা দেওয়ার পরে, এটা ক্যালকুলেটরে দেওয়ার পরে তুমি অপশন টেস্ট করবা। কিরকম ভাবে, এখানে দেখো CALC দিয়ে এইটুকু তুলবা, তোলার পরে CLC দিয়ে অপশন টেস্ট করবা, যেটার জন্য -√3 আসে সেটাই কারেক্ট অ্যান্সার। তাহলে কি আছে, tan a মাইনাস 90 ডিগ্রি দিয়ে দেই। এই যে tan, তারপরে কি হচ্ছে, এর জায়গায় x লিখলাম, x মাইনাস 90 ডিগ্রি 90, তারপরে কি দিব, CLC চাপ দিব। x এর মান চাচ্ছে, x এর মান হিসেবে কারে কারে নিব আমরা, 120 নিব, 120 নিব, তারপরে 60 নিব, তারপরে 45 নিব। ফার্স্ট 120 দিয়ে ট্রাই করে দেখি, 120 দিলাম, 120 দিয়ে সমান দিলাম। এটার মান আসছে √3/3 মানে 1/√3, কিন্তু আমাদের এইখানে কি 1/√3 ছিল না, -√3 ছিল। তাহলে 60 দিয়ে ট্রাই করি, 60, পরেরটা দিয়ে ট্রাই করো। তাহলে আবার CLC চাপ দাও, 60 দাও, 60, তারপরে সমান দাও। এই যে -√3/3 মানে কি, -1/√3, এটার মান আসছে -1/√3। তার মানে এটাও গ্রহণযোগ্য না, কারণ আমাদের এখানে দেওয়া ছিল কি -√3। তাহলে এরপরে 45 দাও, 45 দিয়ে হবে না, এটা এমনিতেই বোঝা যায়। তারপরেও আমি ট্রাই করে দেখি, 45 সমান দিলাম -1, তার মানে এটা হলো না। তারপরে লাস্টেরটা 30 ডিগ্রি, 30 দিয়ে সমান দাও, এই যে -√3, তার মানে অ্যান্সার কত, -√3। কত সময় লাগবে এটা করতে, খুব কম সময় লাগবে, 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে এটার অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। চলো এরপরে দেখি, এরপরে একটু দেখো তো, এই টাইপের একটা ম্যাথ করছিলাম আমরা, এই টাইপের একটা ম্যাথ করছিলাম। তখন আমি তোমাদেরকে বলছিলাম যে এইখানে আর এইখানে যদি সেম ভ্যালু না থাকে তাহলে ওইভাবে করবা। সেম ভ্যালু থাকলে কি করা যাবে না, অবশ্যই যাবে, একই ইস্যু, একই সিস্টেম। দেখো এইখানে 5a আর এখানে কি আছে 5a, তুমি কি করবা, যেহেতু সাইন কজ একটা অপরটার ইয়াতে আছে, মানে 90 ডিগ্রির জন্য চেঞ্জ হয় এমন অনুপাতে আছে, তার মানে তুমি কি করবা, 5a সমান ডিরেক্টলি লিখে দিবা 90 ডিগ্রি মাইনাস 5a। 5a সমান যদি 90 ডিগ্রি মাইনাস 5a হয়, তাহলে 5 এর বাম পাশে ডেকে নিয়ে আসলে 10a সমান হবে 90 ডিগ্রি, তার মানে a সমান হবে হচ্ছে 9 ডিগ্রি। a সমান কত হবে, 9 ডিগ্রি হবে। খুব সহজে করে ফেলবা, এটা একটা সিস্টেম গেল। আরেকটা সিস্টেম কিরকম, যেহেতু সেম আছে, তুমি দেখো এই cos 5a কে যদি এই পাশে নিয়ে আসো ভাগ আকারে, তাহলে কি হয়, sin 5a বাই cos 5a, এটা হয়। এটা সমান কত থাকে, ডান পাশে 1 থাকে,
বাম পাশে কি হলো tan 5a, sin বাই cos মানে কি tan 5 এর সমান tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1। তাহলে দুই পাশ থেকে tan উড়াইয়ে দিলে 5 এর সমান 45 ডিগ্রি, তার মানে a সমান কত হবে, a সমান হবে 9 ডিগ্রি। একই কনসেপ্ট, একই ভাবে তুমি করতে পারবা, যে কোনো একটা উপায়ে করতে পারবা। এটার আনসার কত, 9 ডিগ্রি। বুঝছো না? খুবই সহজ, খুবই সহজ। চলো এরপরে দেখি নেক্সট। কোসেক a সমান √2 হলে tan 2a সমান কত? খুব সহজ, ক্যালকুলেটরে a এর মান বের করবা। a সমান কোসেক ইনভার্স √2। এখন কোসেক তো ক্যালকুলেটরে তোলা যায় না, কোসেক কি তোলা যায় ক্যালকুলেটরে? তোলা যায় না। তাহলে তুমি কি করবা, তুমি এইখান থেকে সাইন কল্পনা করো। এই দেখো কোসেক, আর আরো সহজে চিন্তা করা যায়, ক্যালকুলেটর ছাড়া এটা আরো সহজ হয়। কিভাবে? কোসেক a সমান √3, কোসেক কতর মান √3, কোসেক কত ডিগ্রির মান √3, 45 ডিগ্রি, সরি কোসেক কত ডিগ্রির মান √2, 45 ডিগ্রির মান। তাহলে a সমান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 2a সমান 90 ডিগ্রি। tan 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত একদম। খুব সহজে এটা করে ফেলা যায়। ওকে, ক্যালকুলেটরে করলে কি করবা? ক্যালকুলেটরে করলে এই যে a সমান বের হবে কি, tan ইনভার্স, সরি কোসেক ইনভার্স, কোসেক তো ক্যালকুলেটরে দেওয়া যায় না, এখান থেকে সাইন কল্পনা করো। সাইন a সমান কি হবে, 1/√2। তাহলে a সমান কি হবে, সাইন ইনভার্স 1/√2। ওকে, এবার এখান থেকে একটা आंसर বের হবে। তুমি এবার কি করবা, tan লিখবা, tan লিখে 2 ইনটু आंसर দিবা, সমান দিবা, রেজাল্ট চলে আসবে, অসংজ্ঞায়িত আসবে, সিনট্যাক্স এরর বা ম্যাথ এরর আসবে। ওকে, এরপরে দেখি নেক্সট। tan থিটা সমান -√3 হলে এই সীমার মধ্যে থিটার মান কত? এটা সেলফ তুমি করবে, এটা এই টাইপের অনেকগুলো আগে করে আসছি, tan এর মান নেগেটিভে দেওয়া আছে, আর π/2 এর চেয়ে বড়, পায়ের চেয়ে ছোট, মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য তুমি থিটার মানটা বের করতে চাচ্ছ। দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটার মানটা কত হবে, দ্বিতীয় চতুর্ভাগের থিটার মানটা কত হবে সেটা তুমি বের করবা। আচ্ছা, এটা ক্যালকুলেটরে করা যায়, আবার যদি তুমি মুখে মানে এইখানে ম্যানুয়ালি করতে চাও, দেখো খুব সহজে। tan কতর মান √3, tan কতর মান √3, tan π/3 এর মান √3, মানে tan 60 ডিগ্রির মান √3। তাহলে যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগ হওয়ার কারণে এই দেখো tan থিটা সমান -√3, তাহলে tan থিটা সমান tan, দ্বিতীয় চতুর্ভাগ হলে পাই মাইনাস, এই যে এটাকে বলা হয় রেফারেন্স অ্যাঙ্গেল, পাই মাইনাস π/3। ওকে, তার মানে দুই পাশ থেকে tan বাদ দিলে থিটার মান পেয়ে যাবে 3π - π, মানে 2π/3, 2π/3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আসি আরেকটা কথা একটু বলে রাখি, এটা যদি ক্যালকুলেটরে করতে চাও তাহলে কিভাবে তুমি করবা। ক্যালকুলেটরে কি করতে পারো, তুমি ডিরেক্টলি কি দিবা, tan ইনভার্স -√3। তুমি ক্যালকুলেটরে দাও tan ইনভার্স -√3, শিফট tan, তার মানে কি tan ইনভার্স -√3 দেওয়ার পরে তুমি ব্র্যাকেট ক্লোজ করে সমান চাপ দাও, কি আসছে -60 ডিগ্রি। কত আসছে, -60 আসছে তোমার অ্যান্সার, কিন্তু -60 তো গ্রহণযোগ্য না। তার মানে তুমি এখন এই 60 কে চিন্তা করো, 60 মানে π/3, 60 মানে কত, π/3। তার মানে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের জন্য, তাহলে তুমি ডিরেক্টলি এই যে পাই মাইনাস ওই রেজাল্টটা দিয়ে দিবা, পাই থেকে রেজাল্টটা বাদ দিয়ে দিবা। তার মানে সহজ কথা, পাই থেকে যদি রেজাল্টটা বাদ দাও, পাই মাইনাস π/3 করে দাও, তাহলে হয়ে যাবে 2π/3। এভাবে তুমি চিন্তা করতে পারো। ওকে, এরপরে আসি নেক্সট। cot থিটা সমান 1/√3 হলে থিটার মান কত? কি সীমানা দেওয়া আছে? সীমানা দেওয়া আছে এই যে এটা যে π/2 এর চেয়ে থিটা বড়, 2π/2 এর চেয়ে 2π এর চেয়ে ছোট। π/2 এর চেয়ে থিটা বড়, 2π এর চেয়ে ছোট, এমন কোন চতুর্ভাগ আছে? এমন চতুর্ভাগ হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, আর কোনটা, চতুর্থ। এবার তুমি চিন্তা করো, কটের যে মানটা দেওয়া আছে সেটা কি ধনাত্মক মান আছে না? যদি দ্বিতীয় আর চতুর্থ হতো তাহলে কি কটের মান ধনাত্মক হতো না তো। কট তো ধনাত্মক শুধু তৃতীয়তে, তার মানে এই চতুর্ভাগ দুইটাও গ্রহণযোগ্য না। তার মানে শুধু তৃতীয় চতুর্ভাগের জন্য থিটার মান বের করতে হবে। এবার তুমি বলো, এই যে কট থিটা সমান 1/√3, তাহলে কট কতর মান 1/√3, কট কত ডিগ্রির মান 1/√3। এটা যদি তোমার মুখস্থ না থাকে তুমি ক্যালকুলেটরে দিবা। ক্যালকুলেটরে কি দিবা,
কট দিয়ে তো ক্যালকুলেটরে হয় না, তুমি tan এর মান বের করে নিবা। tan থিটা সমান কত? √3 হবে। এবার তুমি ভাবো ক্যালকুলেটরে tan ইনভার্স √3 দাও, tan ইনভার্স √3 দিলেও এখানে রেজাল্ট আসবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। তার মানে তুমি কি করবা, যেহেতু তৃতীয় চতুর্ভাগের জন্য বের করবা, তাহলে π + π/3 করবা। তৃতীয় চতুর্ভাগে π প্লাস অ্যান্সার, দ্বিতীয় চতুর্ভাগে π মাইনাস অ্যান্সার, আর চতুর্থ চতুর্ভাগে 2π মাইনাস অ্যান্সার। তার মানে দ্বিতীয়র জন্য কি হবে? π মাইনাস যে অ্যাঙ্গেলটা বের করবা সেটা। তৃতীয়র জন্য কি হবে? π প্লাস যে অ্যাঙ্গেলটা বের করবা সেটা। চতুর্থর জন্য কি হবে? 2π মাইনাস অ্যাঙ্গেলটা বের করবা সেটা। এবার ফার্স্টে যা হয় তাই, ফার্স্টে প্রথম চতুর্ভাগের জন্য যা তাই, মানে থিটার মানটাই অ্যান্সার। তাহলে এটা হিসাব করলে কত হয়? 3π আর π মানে 4π বাই কত? 3, 4π/3। 4π/3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরে দেখি নেক্সট। sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা সমান cos থিটা। এটা কিভাবে করবা? এটার জন্য ওই যে একটা লাইন একটু সহজে চিন্তা করো, sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা সমান কত হবে? 0। এবার তুমি ক্যালকুলেটর পুরোটা তুলবা, বাম পাশে যা আছে সেটা তুলবা। তোলার পরে তুমি অপশন টেস্ট করা শুরু করবা, সিএলসি বাটন দিয়ে অপশন টেস্ট করা শুরু করবা। তার মানে আমি যদি এটা ক্যালকুলেটরে তুলি তাহলে এটা হবে এরকম, sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা, তাই না? তাহলে সাইন দিলাম, যেহেতু স্কোয়ার দিতে হবে তাহলে আগে ব্র্যাকেট দিই, সাইন দিলাম, এই যে sin স্কোয়ার থিটা, এটা হলো sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা, cos দিলাম, তারপরে থিটা দিলাম, তারপরে স্কোয়ার দিলাম, sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা, তারপরে মাইনাস cos থিটা মাইনাস cos থিটা দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে CALC বাটনটা চাপ দাও। এবার x এর মান চাচ্ছে, তুমি এবার x এর মান ট্রাই করবা। ফার্স্টে কত আছে? π/3 মানে 60 ডিগ্রি, তার মানে 60 দিয়ে শুরুতে ট্রাই করো, 60 দিয়ে ট্রাই করো। তাহলে যদি তুমি 60 বসাও, 60 দিয়ে সমান দাও, 0 আসছে। ও মাই গড, মিলে গেছে প্রথমটাই। তার মানে 60 ডিগ্রি কারেক্ট অ্যান্সার। বুঝছো? যেটা দিয়ে 0 আসলো ওটাই কারেক্ট অ্যান্সার। তার মানে আমরা এখন কি করতে পারি? আমরা এখন বলতে পারি কারেক্ট অ্যান্সার হচ্ছে ক, π/কত? π/3। বুঝছো না বাচ্চা? বুঝছো তো? ওকে, এরপরে দেখো, পরেরগুলো দিয়ে তুমি ট্রাই করলে মিলবে না, কোনোটা দিয়ে মিলবে না। নেক্সট ওয়ান, একই কনসেপ্ট। তুমি কি করবা? জাস্ট এই সাইন থিটাকে ভালোবাসা দিয়ে বাম পাশে ডেকে নাও। তাহলে এটা হবে 2 sin থিটা cos থিটা মাইনাস sin থিটা, ডান পাশে 0। এখন তুমি তোমার ক্যালকুলেটরে এটা তোলো, পুরোটা তোলার পরে CALC বাটন চাপ দাও। দেওয়ার পরে তুমি কি করবা? এই অপশন টেস্ট করা শুরু করবা। এটা মানে হচ্ছে কত ডিগ্রি? এটা মানে 30 বসায় দেখবা 0 আসলে ওটা কারেক্ট অ্যান্সার। এটা মানে 45 বসায় 0 আসলে এটা কারেক্ট অ্যান্সার। এটা মানে 60 বসায় 0 আসলে এটা কারেক্ট অ্যান্সার। এটা মানে 90 বসায় 0 আসলে এটা কারেক্ট অ্যান্সার। আরেকটা মজার ব্যাপার হচ্ছে বলে দিয়েছে থিটা সূক্ষ্মকোণ, তার মানে এই লাস্টেরটা হবেই না, 90 ডিগ্রি হবেই না। ওকে, চলো এরপরে দেখি। cot nπ/4 প্লাস থিটা সমান হচ্ছে 1। আবার এখানে থিটার একটা মান বলে দিয়েছে, থিটা হচ্ছে মাইনাস π/2। থিটার মান কত? মাইনাস π/2। এখন আমি যদি এইখানে থিটার পরিবর্তে থিটার লাথি মেরে সরায় দিব, তার জায়গায় মাইনাস π/2 বসাবো, তাহলে ঘটনাটা কি ঘটে বলো তো? এই দেখো, cot nπ/4 মাইনাস π/2, আর ডান পাশে 1 যে ছিল না, 1, cot কতর মান 1? cot 45 ডিগ্রির মান 1, মানে হচ্ছে cot π/4 এর মান 1। কথা কি ক্লিয়ার? আমি দুই পাশ থেকে এখন কট বুলডোজার মেরে উড়াই দিব। থাকবে কি এখানে? দেখো তো কি থাকে এখানে, কি থাকে? এই যে এখানে লসাগু করো, এলসিএম করো, তাহলে এখানে থাকে হচ্ছে nπ/4 মাইনাস π/2। এটাকে আমরা একটু মানে এভাবেই রাখি। আর ডান পাশে কি আছে? cot π/4, ওইখানে cot বাদ দিলে এটা থাকবে π/4। এখন এই π/2 তুমি ডান পাশে নিয়ে যাও, nπ/4 সমান কি হবে? π/4 প্লাস π/2। ওকে, nπ/4 সমান, এখানে লসাগু হবে 4, থাকবে পাই যোগ 2 দিয়ে 4 রে ভাগ করলে 2, তার মানে 2π।
তাহলে থাকলো কি n পাই বাই 4 সমান হচ্ছে 3 পাই বাই 4। দুই পাশ থেকে পাই বাই 4 উড়ায় দাও, n সমান কত হবে? n সমান হবে 3। এই সিস্টেমের দুইটা ম্যাথ বা দুই তিনটা ম্যাথ আসতে পারে বোর্ডে, এটা বিগত কয়েক বছর আসছিল, এটা কয়েক বছর আসছিল। তো যে ম্যাথই আসুক এই সিস্টেমে করে ফেলতে হবে, এটার জন্য শর্টকাট কোনো ট্রিক্স নাই, শর্টকাট তেমন কোনো ট্রিক্স নাই। ট্রিক্স বলতে হচ্ছে তুমি তুমি এক কাজ করতে পারো, একটা অপশন টেস্ট করতে পারো। অপশন টেস্টটা কিরকম? তুমি তো থেটার মান জানোই, থেটার মান জানোই, তুমি কি করবা? ক্যালকুলেটরে এই যে কট n পাই বাই 4 আর এখানে থেটার যে মানটা সেটা বসাবা, বসানোর পরে CALC বাটন চাপ দিবা, চাপ দিয়ে এখানকার যে অপশনগুলো আছে এই অপশনগুলো দিয়ে ট্রাই করতে পারো। কিরকম ভাবে আমি একটু দেখাই। তো এখানে তো কট আছে না, আমি 10 দিয়ে করব। তাহলে আমরা এক কাজ করি, এখানে যে কটের মানটা দেওয়া আছে, কটের মান যদি 1 হয় 10 এরটাও 1ই হবে, কারণ 1 এর রিভার্স করলে 1ই হয়, তাই না? 1 এর 1/1 তার মানে দুইটাই কি হয়? সেম। এখন তাহলে তুমি কি করবা? এই দেখো, ফার্স্টে কট দিয়ে না করে 10 দিয়ে করব। তাহলে 10 লিখলাম, 10 লেখার পরে n এর জায়গায় আমরা x ব্যবহার করি, x। এবার আসি পাই বাই 4 ছিল না, x পাই বাই 4, এই দেখো একটু তাকাও, x পাই বাই 4 মানে 45 ডিগ্রি, তাহলে x এর সাথে দিব কত? 45, আর মাইনাস কত দিব? 90, পাই বাই 2 মানে 90। তাহলে হবে এইরকম ঘটনা, x ইন্টু 45, x ইন্টু 45 -90 দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পরে CALC বাটনটা চাপ দিব, x এর মান চাচ্ছে। এই দেখো x এর মানগুলো ট্রাই করো, 1 2 3 4 দিয়ে ট্রাই করো। ফার্স্টে যদি আমি 1 দেই, 1 দিলে কি হয় দেখি, 1 সমান -1 আসে, হইল না। তাহলে কি হতে হবে দেখি, আমাদের কি -1 ছিল? রাইট সাইডটা কি ছিল? রাইট সাইড কি ছিল? রাইট সাইড 1 ছিল, -1 ছিল না। এবার দেখি পরেরটা 2 দিয়ে, আচ্ছা আমরা তো অ্যান্সার বের করছি, 3 হচ্ছে অ্যান্সার, 3 দিয়ে একবারে ট্রাই করি। তাহলে আমরা এবার CLC বাটন দিয়ে -3 দিলাম, -3 দিয়ে সমান দিলাম। দেখো এটার মান কত আসছে? এটার মান আসছে কত? -1, এটার মান -1 আসলো। তাহলে 3 কেমনে অ্যান্সার আসলো? আচ্ছা দেখি, -1, 2 দিলে কত আসে? 2 দিলে CLC দিয়ে 2 দিলাম, 2 দিলে 0 আসে, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ওই ম্যানুয়াল এই মেথডটাই করো, সহজ হবে এটা। তোমাদের ক্যালকুলেটর এটা করার কোনো দরকার নেই, কারণ এখানে একটা এরর আছে। এররটা কি? আমি কি করছি দেখো তো, এই যে 1 এর পরিবর্তে কি লিখছি? cot পাই বাই 4, তাই লিখছি না? ক্যালকুলেটর এই জন্য এক্সাক্ট মানটা দিবে না, cot পাই বাই 4 লিখছি না 1 এর পরিবর্তে। আচ্ছা শুধু cot পাই বাই 4 এর মানে কি 1? তুমি একটু ট্রাই করে দেখো, cot পাই বাই 4 এর মানে শুধু 1 না, শুধু cot পাই বাই 4 এর মানে 1 না, পাই প্লাস পাই বাই 4 মানে 5 পাই বাই 4 এর মান 1, cot 5 পাই বাই 4 এর মানও 1। কথা কি বুঝতে পারছো? তো এটা তো আর আমরা ব্যবহার করি নাই, তার মানে এই ম্যাথটা একটু ত্রুটি আছে, ম্যাথমেটিক্যালি একটু ত্রুটি আছে। ওকে, তার মানে এই মানটা ব্যবহার করলেও আরেকটা অ্যান্সার চলে আসবে। সো আমরা ম্যানুয়ালি যেটা করছি এটাই ম্যাথ মিলানোর জন্য ঠিক আছে। এটা হচ্ছে 3, এটার কারেক্ট অ্যান্সার। চলো এরপরে দেখি, একই কনসেপ্ট, এটা নিজে নিজে করবা, সেলফ একইভাবে করবা, একই পদ্ধতি। থেটার জায়গায় পাই বাই 3 বসাবা, থেটার জায়গায় পাই বাই 3 বসায়ে হিসাব করবা। ওকে, এরপরে কি বলছে? থেটা এর সকল মানের জন্য, থেটার সকল মানের জন্য -1 এর চেয়ে কি সাইন থেটা বড় আর সমান, আর 1 এর চেয়ে সাইন থেটা ছোট বা সমান? হ্যাঁ এটা সত্য, কারণ সাইন থেটার লিমিট হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। শুধু সাইন না, সাইন এবং কজ দুইটার লিমিটই এইটা, তার মানে কজ এরটাও কারেক্ট আছে। কজ এর লিমিটও -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 1 হচ্ছে সাইন আর কজের লিমিট। আচ্ছা, তার মানে 1 আর 2 কারেক্ট। এবার সেকেন্ডটা যে সেম দিয়েছে, তার মানে এটা তো হতে পারে না, লাস্টেরটা এটা কারেক্ট না। সেকের মান 2 হতে পারে, √2 হতে পারে, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। তার মানে 1 আর 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 1 and 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলো নেক্সটটা দেখি। এবার কি বলছে? একটা চিত্র দিয়েছে, চিত্রটার দিকে একটু তাকাও, ভালো করে তাকাও। এটা √x, x √x, আর এটা হচ্ছে সরি x √2, আর এটা হলো x।
তাহলে এটা কত হবে, এটা কত হবে বলতে পারো? এটা হবে এক্স, ওডি এর মানটা হবে এক্স। কেমনে হলো বলো তো দেখি, কেমনে হয়েছে এটা? একটু চিন্তা করো, এই যে অতিভুজের মান এক্স রুট টু, আর এই যে এটার মান এক্স, তাহলে হিসাব করো পিথাগোরাস অনুযায়ী, এক্স রুট টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার মানে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে রুট এক্স স্কোয়ার মানে হলো এক্স। ওকে, তার মানে এটার মান হচ্ছে এক্স। এখন প্রশ্নে কি বলছে? বলছে কোন ডি ও সি ত্রিভুজ ডি ও সি এ ওডি সমান এক্স। হ্যাঁ, ওডি সমান এক্স, এটা ঠিক আছে। এরপরে এবি সমান টু এক্স, না এবি সমান টু এক্স হতে পারে না। এবি সমান হবে কি, এই দেখো এক্স রুট টু ওসি এর মান, ওসিও যা ওয়েও তাই ওবিও তাই, তার মানে ওসি এর দ্বিগুণ করলে পাবো এবি এর মান। তার মানে এবি সমান হওয়ার কথা ছিল এই যে ওসি এর দ্বিগুণ অর্থাৎ টু রুট টু এক্স, এটা হতে পারতো এবি এর মান, কিন্তু ওরা বলছে কি, ওরা বলছে টু এক্স হবে, তার মানে এটা গ্রহণযোগ্য না। তার মানে লাস্টেরটা ট্রাই করবো না, 1 আর 3 আনসার, 1 আর 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? এরপরেরটা সাইন 9 এর সমান কজ 9 এ, এই কনসেপ্টের ম্যাথটা এর আগে করে আসছি। সাইন 9 এর সমান কি, কজ 9 এ, তাহলে কোসেক 6 এর সমান 2, এটা জাস্টিফাই করতে হবে। দেখো সাইন 9 এর সমান কজ 9 এ, ওই যে কি করব, 9 এর সমান কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস 9 এ। এবার কি করব, 9 এ কে ভালোবাসা দিয়ে বাম পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে হবে 18 এ, 18 এর সমান 90 ডিগ্রি, তার মানে এ সমান কত হবে, এ সমান হবে 5 ডিগ্রি, 5 ডিগ্রি। তাহলে এ সমান যদি 5 ডিগ্রি হয় 6 এ সমান কত হবে, 5 ছক 30 ডিগ্রি। তাহলে কোসেক 30 এর মান কত, কোসেক 30 ডিগ্রির মান কত, কোসেক 30 এর মান 2। হ্যাঁ, এটা সঠিক। এবার সেক 9 এর সমান রুট 2, সেক 9 এ, 9 এ মানে কি 5 নং 45 ডিগ্রি, দেখো সেক 45 এর মান রুট 2, এটাও সঠিক। এবার কট 12 এ, 12 এ মানে কি 5 12 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 2, এটা ভুল আছে। কট 60 ডিগ্রির মান কত, 1 বাই রুট 2, তার মানে ক নম্বরটা কারেক্ট অ্যান্সার, 1 বাই রুট 2, এটা 1 and 2 এটা হলো কারেক্ট অ্যান্সার। কট 60 ডিগ্রির মান কত, 1 বাই রুট 3, শুধু রুট 3 না। ওকে, চলো এরপরে দেখি নেক্সট। এরপরে ট্যান থেটার একটা মান দিয়েছে 4/3। এবার বলছে কি সেক থেটা প্লাস কট থেটা এর মান কত, এটা ক্যালকুলেটরে দিয়ে দিবা। জাস্ট কি করবা, এখান থেকে থেটার মান বের করে এখানে বসায় দিবা, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে ট্যান থেটার মান কত, 4/3, তাহলে কট থেটার মান হবে 3/4। তুমি এবার একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এটা দাও থেটা, যেহেতু ট্যানের মান 4/3 আছে, তার মানে লম্ব 4 আর এটা হবে 3, তাহলে এটা হবে 5। তাহলে বলো সেকের মান কি হবে, সেক মানে কি, সেক মানে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, মানে 5/3। এবার লসাগু হবে 12, এখানে থাকবে হচ্ছে 4 5 দেখো 3 দিয়ে 12 ভাগ করলে 4, 4 5 20, যোগ 4 দিয়ে 12 ভাগ করলে 3, 3 3 9, তাহলে 29/12, 29/12 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা ক্যালকুলেটরে তুমি করতে পারবা, চাইলে চাইলে তুমি এটা ক্যালকুলেটর ইউজ করে সহজে করতে পারবা, সহজ আছে। আচ্ছা এরপরে দেখি, এরপরে কি বললো, এম সমান যদি রুট 2 হয় এ এর মান কত। এই কনসেপ্টটা অলরেডি আমরা অ্যাপ্লাই করে ফেলছি। এম মানে আসলে কি, এম মানে হলো সাইন থেটা প্লাস কস থেটা, এম মানে হলো সাইন থেটা বা সাইন এ প্লাস কজ এ। তাহলে সাইন এ প্লাস কজ এ সমান কত, রুট 2। কিছুক্ষণ আগে আমরা এটা করে আসছি, তুমি ক্যালকুলেটরে এটা তুলবা, তুলে অপশন সিএলসি বাটন দিয়ে চাপ দিয়ে অপশন টেস্ট করবা। অপশন টেস্ট করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে মেবি π/4, ক নম্বরটা 45 ডিগ্রি, এটার অ্যান্সার হওয়ার কথা। ওকে, এরপরে দেখি পিকিউ সমান 1, পিকিউ এর মান 1, তার মানে আমরা যদি মান বসাই পিকিউ এর জায়গায় যদি লিখি 1 আর কিউআর এর মান রুট 2, কিউআর এটা হলো রুট 2। এবার তাহলে এটা কত হবে, এটা হবে 1, এটা মুখে দেখে দেখে বোঝা যায়, কারণ এটা যে রুট 2 হয়েছে, কিভাবে হয়েছে, রুট 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করে, রুট 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে এটাও 1 এটাও 1। ওকে, আচ্ছা এবার আসি সাইন মাইনাস থেটা, সাইন মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা, আর কজ মাইনাস থেটা মানে শুধু কস থেটা, এটা আমরা জানি। সাইন মাইনাস থেটা মাইনাস সাইন থেটা, ট্যান মাইনাস থেটা মাইনাস ট্যান থেটা, কিন্তু কজ মাইনাস থেটা হয় শুধু কস থেটা, সেক মাইনাস থেটা হয় শুধু সেক থেটা। কজ আর সেকের ক্ষেত্রে মাইনাসটা আগে আসে না। তাহলে এখন তুমি যদি মান বসাও, সাইন মানে কি, সাইন মানে হলো ভূমিভাগ লম্বভাগ অতিভুজ, লম্ব 1 আর অতিভুজ হচ্ছে রুট 2, তাহলে -1/√2। কজ মানে কি, কজ মানে হচ্ছে 1/√2, ভূমি বাই অতিভুজ 1/√2, এটা কাটলে কত হবে, 0। তার মানে আমাদের এটার অ্যান্সার কত, 0। আরো সহজে বোঝা যায়, আরো সহজে বোঝার উপায় কি, দেখো ভূমির মানও যা লম্বের মানও তাই, ভূমির মানও যা লম্বের মানও তাই। ওকে,
তার মানে এই বাহু আর এই বাহু পরস্পর সমান, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান। কথা ক্লিয়ার? এই বাহু আর এই বাহু পরস্পর সমান হওয়া মানে এই কোণের মানও 45 ডিগ্রি, এই কোণের মানও 45 ডিগ্রি। এটা 45, এটা 45, তার মানে সাইন 45 এর মানও 1/√2, কস 45 এর মানও 1/√2। বিয়োগ করলে কত হবে? 0 হবে। ঠিক আছে, এটা চিন্তার মাধ্যমে বের করা যায়। ওকে, এরপরে দেখো, চলো এরপরে এই যে পি আর বাই পি কিউ, চিত্র অনুযায়ী দেখো তো পি আর বাই পি কিউ মানে কি। এই যে পি আর বাই পি কিউ, এটা মানে কি? পি আর বাই পি কিউ, তাই না? একটু দেখি তো। ও সরি, পি আর বাই পি কিউ না, পি আর বাই কিউ আর। পি আর বাই কিউ আর মানে হলো সাইন থিটা, আর পি আর পি কিউ বাই কিউ আর মানে হলো কস থিটা। তাহলে এটা সমান √2 হলে থিটার মান কত? কেবলই আমরা এটা করে আসলাম, এটার মান কেবলই বের করলাম। এটা 45 ডিগ্রি আসবে, মুখস্থ হয়ে গেছে অলরেডি। এটার অ্যান্সার হবে গ, 45 ডিগ্রি। তুমি কি করবা? এই যে সাইন থিটা প্লাস কস থিটা লিখবা, লেখার পরে সিএলসি বাটন চাপ দিবা, দিয়ে অপশন টেস্ট করবা, হয়ে যাবে। ওকে, এরপরে দেখি, চলো এরপরেরটা বলছে এবিসি সমকোণী ত্রিভুজে বি সমান 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজ আঁকি দেখি। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই হলো এবিসি সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ বি সমান 90 ডিগ্রি। এটা হলো 90 ডিগ্রি, এটার মান বি, এটা এ আর এটা দিলাম সি। এবার বলছে এসি সমান 3, এসি সমান কত? এসি এর মান 3, আর বিসি সমান 2, বিসি এর মান হচ্ছে 2। তাহলে এটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে √3 স্কয়ার প্লাস 2 মাইনাস 2 স্কয়ার, মাইনাস 2 স্কয়ার। তার মানে 3 স্কয়ার করলে 9, 2 স্কয়ার করলে 4, তার মানে √5। 9 থেকে 4 গেলে 5, √5। এ বি এর মান √5 একক, এটা ঠিক আছে। এবার এটা দেখি একটু, কিউব √5 কোসেক সি, কিউব √5 কোসেক সি। কোসেক সি এর মান কি হবে বলো তো? কোসেক সি সমান কি হয়? কোসেক সি, এটার মানটা একটু বের করি। কোসেক সি মানে হলো, কোসেক মানে কি? অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ 3 আর লম্ব হচ্ছে √5, তাহলে 3/√5। ওকে, 3/√5, এটা হলো কোসেক সি এর মান। এখন যদি তুমি এখানে মানটা বসাও, এরা বলছে কিউব রুট ইনটু কোসেক সি মানে 3/√5 যোগ √5, এটা সমান কিউব √5। এটা কি হবে? এটা কখনোই হবে? এটা কি কখনোই হবে? এটা কখনোই হবে না, এটা হওয়াটা সম্ভব না। এটা হওয়াটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এর মধ্যে কোনো সিস্টেম নাই যে এইটুকুর মান তো আসলে 0 না। এটুকুর মান 0 হলে না এটুকুর সমান হতে পারতো, কারণ এইখানে তো অলরেডি এটা আছেই, এটা তো আছেই এখানে। তাহলে এর সাথে আবার এতখানি যোগ করেও আবার এটাই হতে হবে, এটা কিভাবে সম্ভব? সম্ভব না। তার মানে এটা হতে পারে না, এটা বাদ। তাহলে এটা হবে 100%, ওটা চেকই করবো না। 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 1 আর 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরে দেখি নেক্সট। এটা ক্যালকুলেটর, জাস্ট ক্যালকুলেটর, ক্যালকুলেটর তুলে ঠাস ঠাস করে অ্যান্সার বের করে ফেলবা। এটা তুমি নিজে করবা, সেলফ। ক্যালকুলেটর তোলার পরে তুমি সমান চাপ দিবা, চলে আসবে। এই যে সেক, এটাও ক্যালকুলেটর, ক্যালকুলেটরে এটা দিবা, ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে। কি আছে? সেক 1500 ডিগ্রি, সেক মাইনাস 1500 ডিগ্রি। চলো ক্যালকুলেটরে দিয়ে দেখি। সেক মাইনাস, আচ্ছা সেক তো আসলে ক্যালকুলেটরে বের করা যায় না, কজ বের করি। তাহলে 1/cos, কজ কত? মাইনাস কত ছিল? মাইনাস 1500 ডিগ্রি, মাইনাস 1500 ডিগ্রি, মাইনাস 1500, এরপরে কি করব? সমান চাপ দিব, কত আসবে? 2। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 2। এটা ডিরেক্টলি আমরা করতে পারি ক্যালকুলেটরে, এটা হচ্ছে 2, গ নম্বরটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন মাঝে মাঝে হয়, এটা যেহেতু আমরা বলছি বা এখানে আসছি, আমি একটু এটা তোমাদের সামনে বলে দেই। কোনো সময় পরীক্ষায় প্রশ্নে আসে যে 1500 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান করে? -1500 ডিগ্রি, -1500 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? কোন চতুর্ভাগে অবস্থিত? এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, এটা তোমাদের কাছে নেওয়া হয় না, এই স্লাইডে নেওয়া হয় নাই। কোন চতুর্ভাগে অবস্থিত? এটা একদম সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করা যায়। অবস্থিত কিভাবে? তুমি কি করবা? এইটারে 90 দিয়ে ভাগ করে দিবা, মাইনাস দরকার নাই, শুধু সংখ্যাটারে 90 দিয়ে ভাগ করবা। সংখ্যাটারে 90 দিয়ে যদি ভাগ করো, 1500 ভাগ 90, 1500 ভাগ 90 সমান কত আসে? সমান আসে হচ্ছে 16.6। তার মানে 16 পূর্ণ 16 সংখ্যক 90 ডিগ্রি যাবে আর কি।
ষোলোটা 90 ডিগ্রির পরে কিছু একটা হবে, তুমি কি করবা? 16টা 90 ডিগ্রি ঘুরবা। কিভাবে ঘুরবা? এই যে চতুর্ভাগ ধরবা এরকম, যেহেতু মাইনাস আছে, প্লাস থাকলে তুমি এইদিকে ঘুরবা, মাইনাস থাকলে তুমি এইদিকে ঘুরবা। কতগুলো ঘুরবা সেটার কাহিনী হচ্ছে এরকম, প্লাস থাকলে তুমি এদিকে ঘুরতা, কিন্তু আছে কি মাইনাস। এবার কতগুলো ঘুরবা? 16টা পূর্ণ ঘূর্ণায়ন দিবা, প্রত্যেক 4টা ঘূর্ণায়ন দিলে জায়গায় ফিরে আসে, 2টা 3টা 4টা, 16টা হয়ে গেল। 16টা পূর্ণ ঘূর্ণায়ন সম্পন্ন। তারপরে কি আছে? তারপরে যোগ আরো কিছু আছে, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। 16 সামথিং ছিল না, তার মানে এটা 16টা পূর্ণ π/2 যাওয়ার পরে কিছু একটা হবে, চতুর্থ চতুর্ভাগ। ওকে, এটা একদম অল্প সময়ের মধ্যে করে ফেলা যায়। এরপরে দেখি নেক্সট, এটা কি বলছে? বি এর মান 7π/2। আচ্ছা, এটা কি বিজোড় π/2? বিজোড়, এটা কি বিজোড় π/2 না? বিজোড় হওয়ার কারণে এই 7π/2 যেখানে থাকবে, এই যে দেখো এখানে 7π/2 থাকার কারণে cos হয়ে যাবে sin, cos কি হয়ে যাবে? sin। এবার এইটুকুর কোনো মূল্য নাই, sin π/6। এবার বলো, এই যে 7π/2 থেকে বিয়োগ, 7π/2 থেকে বিয়োগ কোন চতুর্ভাগে পড়ে? এই দেখো 4টা π/2, 5টা π/2, 6টা π/2, 7টা π/2, তার থেকে বিয়োগ, এটা তৃতীয় চতুর্ভাগে পড়ে। তৃতীয় চতুর্ভাগ কজের জন্য কি? কজের জন্য নেগেটিভ, তার মানে এখানে একটা মাইনাস আসবে। তার মানে মাইনাস কত হওয়ার কথা ছিল? এটা आंसर মাইনাস sin π/6 এর মান হাফ, মাইনাস হাফ হওয়ার কথা ছিল, কিন্তু ওরা বলছে হাফ, তার মানে এটা কারেক্ট आंसर না। তার মানে বাকি দুইটা 100% কারেক্ট आंसर হবে, এটা জাস্টিফাই না করলেও চলে। 2 আর 3 কারেক্ট आंसर, এটা জাস্টিফাই না করলেও চলে। তুমি চাইলে জাস্টিফাই করতে পারো, কিভাবে? দেখো এই যে কোসেক কি হয়ে যাবে, যেহেতু 7টা π/2, কোসেক কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে সেক। এবার আসি, এই যে মাইনাস এইটুকু সহ কোনো মূল্য নাই, π/3 দাও। এবার চতুর্ভাগ, এটা কোন চতুর্ভাগে সেটা আমরা বুঝে গেছি, এটা তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ সেকের জন্য নেগেটিভ, দিলাম মাইনাস। এবার বলো sec π/3 এর মান কত? sec π/3 এর মান 2, তাহলে -2, এটা কারেক্ট আছে। একইভাবে এটাও ট্রাই করবা, এটাও মিলে যাবে। বুঝতে পারছো? কিন্তু আমাদের এত সময় নাই, আমরা জাস্ট একটা দেখছি ভুল, তার মানে পরের দুটো কারেক্ট। এবার আসি, এটা কি করবা? ক্যালকুলেটর, সরাসরি ক্যালকুলেটর এটা তুলবা, তোলার পরে সমান চাপ দিবা, রেজাল্ট চলে আসবে, সেলফ নিজে নিজে করবা, ক্যালকুলেটর মেথড। এরপরে আসি, থিটা সূক্ষ্মকোণ হলে, থিটা যদি সূক্ষ্মকোণ হয় sin nπ/nπ প্লাস থিটা, nπ প্লাস থিটা। দেখো পায়ের কারণে কিন্তু সাইন কখনো পরিবর্তন হয় না, পায়ের কারণে পরিবর্তন হয় না, সেটা জোড় হোক আর বিজোড় হোক। ওকে, যদি π/2 থাকতো তাহলে পরিবর্তন হতো। পায়ের কারণে কোনো ত্রিকোণমিতিক অনুপাতই পরিবর্তন হয় না। এবার আসি, nπ প্লাস থিটা সমান হলো sin থিটা যখন n জোড় সংখ্যা, n জোড় সংখ্যা। দেখো একটু চিন্তা করো, জোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা মানে হলো হয় 2 হবে, না হয় 4 হবে, না হয় 6 হবে। প্রত্যেকটা জোড় পাই হলেই সেটা আবার জায়গায় ফিরে আসে, প্রত্যেকটা জোড় পায়ের কারণে সেটা আবার জায়গায় ফিরে আসে। এই দেখো, একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, জায়গায় ফিরে আসে, তার থেকে বিয়োগ হচ্ছে, সরি তার সাথে যোগ হচ্ছে প্রথম চতুর্ভাগে, তার মানে প্রথম চতুর্ভাগে সাইন প্লাসই হবে, তার মানে এটা ঠিক আছে, এটা কারেক্ট, কারেক্ট হবে। ওকে, এবার আসি, nπ মাইনাস যখন সাইন n বিজোড়, n যখন বিজোড়, একটু চিন্তা করো, এবার আবার একটু চিন্তা করো, n বিজোড়, n বিজোড় মানে কি? হয় 1 না হয় 3। এই দেখো, একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, তার মানে যখনই তুমি বিজোড় পাইতে আসবা তখনই সেটা এই বরাবর আসবে, এই বরাবর। তুমি যত বিজোড় পাইতে আসো, একটা পাই, তিনটা পাই, পাঁচটা পাই, সাতটা পাই, 9টা পাই, যত বিজোড় পাইতেই আসো তোমার এটা ঘুরে ঘুরে আবার এই জায়গায় এই দাগ বরাবর আসবে। এখন বলো, এই দাগ থেকে বিয়োগ হচ্ছে, বিয়োগ, বিয়োগ হওয়া মানে এই চতুর্ভাগে আসা। এই চতুর্ভাগ কজের জন্য কি? এই চতুর্ভাগ কজের জন্য কি? কজের জন্য কি? এই চতুর্ভাগ কজের জন্য নেগেটিভ। নেগেটিভ এখানে আছে, ঠিক আছে, বাট এখানে কজ ছিল, এখানে দিয়ে ফেলছে ওরা সাইন। এটা হইলো কিছু? কারণ পায়ের কারণে তো চেঞ্জ হবে না, কস তো সাইন হবে না, কস কজই থাকবে, তার মানে এটা ভুল, এটা ভুল। তাহলে পরেরটা যাচাই করা লাগবে না, পরেরটা কারেক্ট। 1 আর 3 এই দুটা হচ্ছে কারেক্ট आंसर। আশা করি বুঝছো। চলো এরপরে দেখি, এইটা অলরেডি আমরা করে ফেলছি। কিরকম ভাবে এটা করবা? ওই যে মাইনাস কমন নিবা, মাইনাস কমন নিলে কি হবে? সেই মাইনাসটা আগে চলে আসবে আর এটা সুইচ করবে, উল্টে যাবে, তাহলে এটা হবে মাইনাস কট 11π/2 মাইনাস থিটা। এখন তুমি 11π/2 এর কারণে কট রে লিখে দিবা tan,
ট্যান থিটা লিখবা। এবার চিন্তা করো 11π/2 মাইনাস থিটা কোন চতুর্ভাগে পড়ে? 11π/2, এই দেখো 4টা π/2, 8টা π/2, 10টা π/2, 11টা π/2, তার থেকে বিয়োগ, তার মানে এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ, যেটা কটেরই ঘর, এরই ঘর, তার মানে এখানে এখানে এটা প্লাসই হবে। তার মানে এখানে নতুন করে এক্সট্রা এখানে কোনো মাইনাস দেওয়া লাগলো না। যদি এটা কটের ঘর না হয়ে অন্য ঘর হতো তাহলে আগে একটা মাইনাস দেওয়া লাগতো, তাহলে মাইনাস মাইনাসে কি হতো? প্লাস হতো। যেহেতু এটা কটের ঘরেই পড়ছে তার মানে এখানে কোনো চিহ্ন দেওয়া লাগলো না, তার মানে আগে যে মাইনাস ছিল সেই মাইনাসটা থেকে যাবে, অর্থাৎ মাইনাস ট্যান থিটা, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে একটা কনফিউশনে তোমরা ভোগো, সেটা হচ্ছে এই মাইনাস আর কোঅর্ডিনেট হিসাব করার মাইনাস দুইটা এক করে ফেলো। এই মাইনাসটা কোথা থেকে আসলো? এই মাইনাসটা হচ্ছে এই যে এখানে মাইনাস কমন নিছিলা সেই মাইনাস। কোঅর্ডিনেট হিসাবের মাইনাস তো আমরা দেই নাই, বুঝতে পারছো কেন দেই নাই? কারণ এটা তৃতীয় চতুর্ভাগে আসছিল। ওকে, একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু শিখতে হবে। আমি যেগুলো করালাম তুমি যদি এটা প্রপারলি করতে পারো ঠিক মতো, আর আমার ট্রিক্স বা আমার সিস্টেমগুলো যদি তুমি মেনটেন করতে পারো, এখান থেকে আসে যে সমাধানগুলো, মান নির্ণয়, সলিউশন যেটা আসে সেটা তো খুব সহজ ট্রিক্স শিখালাম তোমাকে। যে যতভাবেই শিখাক না কেন, যদি বলে পুরো ক্যালকুলেটরে তুলে সমাধান করবা, আমি যে কথা বললাম বাম পাশের টুকু তুলবা, সিএলসি দিবা, অপশন টেস্ট করবা, এর থেকে সহজ কোনো সিস্টেম আর হতে পারে না। ওকে, তুমি এটা করবা সব সময়, এবং এতে সময় কম লাগবে, খুব তাড়াতাড়ি হবে। তো যাই হোক, আমরা লেন্দি একটা ক্লাস করে ফেললাম, আমাদের মোটামুটি আজকের জন্য শেষ। আজকে দিয়ে তোমরা 3 নম্বর লেকচার দেখছো, সবাই লেকচারগুলো দেখে জানাও যে তোমাদের কোনো উপকার হচ্ছে কিনা এবং তোমরা কতটুকু বুঝলে, আর কোনো কিছু প্রয়োজন আছে কিনা সেটা একটু আমাকে জানাও, এবং আমার বিশ্বাস যে তোমরা এটাতে অনেক উপকৃত হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।